জি, শোনা জি, যাচ্ছে। আসতেছে স্পষ্ট। হ্যাঁ, জি, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। ইনশাআল্লাহ আমি শুরু করছি। আমরা আজকে যে বিষয়টি শুরু করতে যাচ্ছি, এই বিষয় সম্পর্কে একটু কথা বলি। মানে যে কিতাবটা আমরা পড়তে যাচ্ছি, এই কিতাব সম্পর্কে প্রাথমিক আলোচনা আমরা পড়ব হচ্ছে কাওয়াইদুল ফিকহ। লিখেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ। এই কিতাব সম্পর্কে যদি আমি প্রাথমিক কিছু কথা বলতে যাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই কাওয়াইদুল ফিকহ কিতাবটি হচ্ছে উসুল বিষয়ক, কি অর্থাৎ আরো অন্যান্য উসুলি কিতাব আছে। এদিকে আয়ো একজন। এই উসুল বিষয়ক কিতাবগুলোর মধ্যে সবচেয়ে উপকারী কিতাব হচ্ছে এই কাওয়াইদুল ফিকহ। কেননা আমরা জানি উসুলের অসংখ্য আরো কিতাব, অসংখ্য আলেম ওলামাগণ লিখে গেছেন, আমাদের আকাবিরগণ লিখে গেছেন। কিন্তু এই কাওয়াইদুল ফিকহ কেন এত গুরুত্ব, এর পিছনে কারণ আছে কয়েকটা। কারণ হচ্ছে মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ এই কিতাবটির মধ্যে আপনার বিভিন্ন কিতাবে বিক্ষিপ্তভাবে উসুলগুলোকে এক জায়গায় জমা করেছেন, অর্থাৎ বিভিন্ন কিতাবে বিভিন্ন উসুল লিপিবদ্ধ করা আছে। সেই জায়গা থেকে উনি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে সবগুলোকে তিনি একত্রিতভাবে এই কিতাবে তিনি সংকলন করেছেন, নিয়ে এসেছেন জমা করে। তো এই কিতাবটা মুসান্নিফ রাহিমাহুল্লাহ কয়েকটি পরিচ্ছেদে আবার সাজিয়েছেন তিনি। যেমন তিনি ইমাম কারখি হানাফি রাহিমাহুল্লাহ এর উসুলে কারখি, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কয়েকটি কিতাবের কাওয়াইদ কুল্লিয়া, সেই কিতাবগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে কয়েকটি কিতাবের নাম বলতে পারি আমরা, যেমন সিয়ারে কাবির, হেদায়া, আল আসবা ওয়ান নাজায়ের ইত্যাদি। তারপরে আরো অসংখ্য কিতাব আছে। তো এই কিতাবটি মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ, যেহেতু প্রাথমিক আলোচনা আমরা কিতাব সম্পর্কে, বিস্তারিত সামনে আমরা ইনশাআল্লাহ জানবো পর্যায়ক্রমে। ওনার মুসান্নিফ রাহিমাহুল্লাহ উনি ওনার জন্ম বা ওনার জীবনী যদি আমরা সংক্ষিপ্তভাবে জানতে চাই তাহলে আমরা দেখতে পারি মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ 1911 সালের 24 জানুয়ারি 1329 হিজরি মোতাবেক মুহররম মাসের 22 তারিখ তিনি বিহার প্রদেশের মুঙ্গের জেলার অন্তর্গত পাঁচনা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল সৈয়দ মোহাম্মদ হাকিম আব্দুল মান্নান এবং মায়ের নাম ছিল সৈয়দা শাহজাদা। তিনি 4 ভাই ও 3 বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন, মানে 4 ভাই এবং 3 বোনের মধ্যে দ্বিতীয় নাম্বার সন্তান ছিলেন। তিনি পিতা এবং মায়ের দিক দিয়ে উভয় সূত্রে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সাথে মিলিত। তিনি সৈয়দ একজন। তো তিনি জন্মের পর ওনার নাম রাখা হয় মুহাম্মদ। মূলত জন্মের পর ওনার নাম রাখা হয় মুহাম্মদ, আর লকব দেওয়া হয় আমিমুল ইহসান। তার দাদা সৈয়দ নুরুল হাফেজ আল কাদেরী একজন কামেল সাধক ছিলেন। ওনার জীবনী থেকে যতটুকু জানা যায় যে তিনি কোরআনুল কারীমের বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। বিশেষ করে তিনি মাওলানা মুহাম্মদ আলী আল কাদেরী আল মুজাদ্দিদি আল মুঙ্গিরির একজন খলিফা ছিলেন। এতটুকু ওনার বংশ পরিচয় আমরা যতটুকু জানতে পারি। ওনার শিক্ষা জীবন ওনার বাবা এবং চাচার নিকট থেকেই শুরু হয়, প্রাথমিক যে শিক্ষাটা। তিনি বেশি না, তিনি মাত্র আপনার 3 মাস সময়ের মধ্যেই তার চাচা সৈয়দ আব্দুল দাইয়ানের নিকট হতে পূর্ণ 30 পারা কোরআন খতম করেন। সুবহানাল্লাহ, মাত্র 3 মাস সময়ের মধ্যে।
এই সময় তার বয়স ছিল মাত্র 5 বছর। সৈয়দ আব্দুল দাইয়ান তাকে ফার্সি ভাষায় বিশেষ জ্ঞান দান করেন। ওনার চাচার কাছ থেকে ফার্সি ভাষায় উনি অনেক জ্ঞান অর্জন করেন। আর অনেক ইতিহাসের মধ্যে অনেক বিষয় ওনার সম্পর্কে জানা যায়, শিক্ষা জীবন সম্পর্কে। যেমন আমি যদি বলি, ওনার নামের পিছনে আমরা লকব দেখতে পাই, যেমন বারাকাতি, মুজাদ্দিদি, এরকম লকব দেখতে পাই। উনি মুফতি সাহেব অর্থাৎ মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ হযরত শাহ বারাকাত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি এর নিকট মুরিদ হন। অর্থাৎ ওনার পীর বা মুর্শিদের নাম ছিল হযরত শাহ বারাকাত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি। তাই মুফতি সাহেব বা উনি নিজের নামের শেষে বরকত হিসেবে বারাকাতি শব্দটি তিনি যুক্ত করেন। তো মাত্র 10 বছর বয়সে তিনি তার ভাবি শ্বশুর উক্ত ওলি আল্লাহ হযরত সৈয়দ বারাকাত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির নিকট কুরআন মাজিদের অনুবাদ, সুফি মতবাদ সম্পর্কিত যত পুস্তক পুস্তিকা আছে, ইলমে সরফ, ইলমে তাফসীর, তারপরে আপনার কুরআন মাজিদের অনুবাদ সহ ফার্সি সাহিত্যের উপরে তিনি উচ্চতর গ্রন্থ অধ্যয়ন করেন এবং তিনি সেই বিষয়ের উপরে পাণ্ডিত্য অর্জন করেন। 1926 সালে 15 বছর বয়সে মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ কলকাতা আলিয়া মাদ্রাসায় তিনি ভর্তি হন 1926 সালে। এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। তারপরে তিনি 1929 খ্রিস্টাব্দে আলিম পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। 1931 খ্রিস্টাব্দে ফাজিল এবং 1933 খ্রিস্টাব্দে কামিল হাদিস নিয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেন এবং মুমতাজুল মুহাদ্দিসিন উপাধি তিনি লাভ করেন। তো তিনি আলিম পরীক্ষায় হাদিস বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণ পদকে ভূষিত হয়েছিলেন। 1934 সালে তিনি তার শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা মুফতি মুশতাক আহমেদ কানপুরি রাহিমাহুল্লাহ এর নিকট থেকে মুফতি সনদ লাভ করেন 1934 সালে। সেটা তখন থেকে তিনি মুফতি খেতাবে আখ্যায়িত হন বা তখন থেকে তিনি মুফতি লকবটা পান। মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ ওনার কর্মজীবনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই 1925 সালে তিনি তার পিতার মৃত্যুর 2 বছর পূর্বে পারিবারিক চিকিৎসালয় ও প্রেস পরিচালনা, তারপরে আপনার জালুয়াটুস মসজিদের ইমাম বা মসজিদের দায়িত্ব, তিনি সেই দিকে একটু মনোযোগী হন মূলত আর কি, যে মসজিদের দায়িত্বে। 1934 সালে তাকে কলকাতার নাখোদা মসজিদের সহকারী ইমাম ও মাদ্রাসার প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয় 1934 সালে। 1935 সালে নাখোদা মসজিদের মাদ্রাসা দারুল ইফতার প্রধান মুফতির দায়িত্ব দেওয়া হয় ওনাকে। তার পরবর্তীতে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই দায়িত্বে তিনি মওজুদ থাকেন, দায়িত্ব পালনরত অবস্থায় থাকেন। 1935 সালের দিকে যদি তাকায়, 1935 সালে কলকাতা মিউনিসিপাল থেকে তাকে একটি বিশেষ সিলমোহর প্রদান করেন, যাতে লেখা ছিল গ্র্যান্ড মুফতি অফ কলকাতা। তখন থেকে তিনি মুফতি আজম উপাধি লাভ করেন। 1937 সালে ব্রিটিশ সরকার মুফতি সাহেবকে আমিনুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহকে মধ্য কলকাতার কাজী পদে নিয়োগ করেন। উনি কাজীর দায়িত্বে নিয়োজিত হন। এই সময় তিনি একাধারে নাখোদা মসজিদের ইমাম, মসজিদ সংলগ্ন যে মাদ্রাসা ছিল সেটার অধ্যাপনার দায়িত্ব, কাজী পদের দায়িত্ব সুচারুভাবে তিনি পালন করতে থাকেন। 1943 সালে মাদ্রাসায়ে আলিয়ায় অধ্যাপনার কাজে যোগদানের পূর্ব পর্যন্ত তিনি এই সব কাজ যথারীতি পালন করতে থাকেন। 1940 সালে তিনি আঞ্জুমানে কুররায়ে বাংলার অর্থাৎ বাংলার কারি সমিতি সভাপতি নিযুক্ত হন। বাংলার কারি সমিতি ছিল, সেটার সভাপতি হিসেবে তিনি নিযুক্ত হন। 1973 সালে মুফতি সাহেব
কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষকতার দায়িত্বভার গ্রহণ করেন। 1943 সাল থেকে ভারত বিভাগ অর্থাৎ 1947 সাল পর্যন্ত তিনি টাইটেল কামিল ক্লাসে হাদিস, তাফসীর, ফিকহ এবং ফাজিল শ্রেণীতে উর্দু ফার্সি শিক্ষা দিতেন ওই সময়। তো তিনি 1947 সালে আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তরিত হলে তিনি এই দেশে হিজরত করে আসেন 1947। তখন তিনি নতুনভাবে ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যাপনার কাজে জড়িত হয়ে যান। 1949 সালে তিনি তৎকালীন সরকার তাকে ধর্মীয় উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেন। 1955 সালে আলিয়া মাদ্রাসার হেড মাওলানা জাফর আহমদ ওসমানী অবসর গ্রহণের পর মুফতি সাহেব অস্থায়ীভাবে সেই পদে নিয়োগ পান। তো এরকমই ওনার কর্মজীবন চলতে থাকে। অবশেষে আমরা যদি ওনার জীবনী লক্ষ্য করি বা ওনার জীবনী থেকে বলতে চাই যে তিনি অবশেষে দেখা যাচ্ছে ধর্মীয় কাজে সময় দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় অবশেষে চিন্তা করলেন যে ধর্মীয় কাজে এক্সট্রা পরিমাণে সময় দিবেন। তখন তিনি 1969 সালের 1 অক্টোবর মানে অক্টোবর মাসের 1 তারিখ তিনি কি করলেন, উনি দায়িত্ব ছেড়ে দিলেন। অন্যান্য যে দায়িত্ব ছিল সবগুলো ছেড়ে দিলেন ধর্মীয় অন্যান্য কাজে তিনি সময় দেওয়ার জন্য। তো উনি পাশাপাশি আমরা সবাই কম বেশি হয়তো বা জানি 1964 সালে জাতীয় মসজিদ যেটা অর্থাৎ বাইতুল মুকাররম প্রতিষ্ঠার পর তৎকালীন কমিটির চেয়ারম্যান ইয়াহিয়া বাওয়ানির অনুরোধে এবং মসজিদ কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তিনি সেই মসজিদের খতিবের দায়িত্বভার গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই দায়িত্বভার তিনি কি করেন, পালন করে যান। তিনি প্রতি শুক্রবার সেখানে জুমার নামাজ পড়াতেন এবং আরবিতে স্বরচিত খুতবা পড়তেন, যার বঙ্গানুবাদ পূর্বেই মানুষদেরকে শ্রোতাদেরকে শোনানো হতো মূলত। তো অনেক আরবি ভাষাভাষী উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ যারা আরবি ভাষা সম্পর্কে ভালো ধারণা রাখতেন, ভালো জ্ঞান রাখতেন, তারা ওনার আরবি খুতবা, আরবি বলার বাচন ভঙ্গি সকল দিক বিবেচনা করে ওনার বৈশ্বিক প্রশংসা সবাই করতেন। এক কথায় খুতবার প্রশংসা করতেন, এত সুন্দর করে উনি খুতবা সাজাইতেন আর কি। তারপরে আমরা যদি ওনার জীবনীতে আমরা তাকাই, ওনার তাসাউফের দিকে অত্যন্ত মনোযোগ ছিল। মুফতি সাহেব উনি একজন হক্কানি আলেমে দ্বীন ছিলেন, তেমনি ইলমে তাসাউফের প্রাণপুরুষ ছিলেন। তিনি জীবনের প্রাথমিক সময়ে তিনি তার চাচা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল দাইয়ান বারাকাতি রাহিমাহুল্লাহ এবং শ্বশুর সৈয়দ আবু মোহাম্মদ বারাকাত আলী শাহ রাহিমাহুল্লাহ এর কাছ থেকে বিভিন্ন তরিকতের ইজাজত গ্রহণ করেন। তো ওনার আমরা রচনাবলীর দিকে যদি তাকাই তাহলে আমরা যতটুকু জানতে পারি যে আমিনুল হাসান বারাকাতি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ 200-এরও অধিক তিনি কিতাব লিখেছেন। তো অসংখ্য কিতাব লেখার মাধ্যমে উনি দ্বীনের খেদমত করেছেন, ইলমের খেদমত করে গেছেন। তো আমরা পরবর্তীতে আস্তে আস্তে করে বিস্তারিত ওনার বিষয়গুলো আমরা বুঝবো, জানবো। তারপরে ওনার হজ বা বাহিরে মক্কা মদিনায় যখন উনি গেলেন, অর্থাৎ মুফতি সাহেব সর্বমোট জীবনে 3 বার বাইতুল্লাহ তিনি হজ করেছেন, সর্বমোট 3 বার। সর্বপ্রথম এবং ফরজ হজ আদায় করেন 1954 খ্রিস্টাব্দে। 1968 সালে তিনি দ্বিতীয়বার ওনার স্ত্রীকে সাথে নিয়ে উনি গিয়েছিলেন এবং 1971 সালে তিনি তৃতীয় হজ আদায় করেন। তো পারিবারিক জীবনের দিকে যদি আমরা তাকাই একদম মেইন পয়েন্টে, তিনি 1922 সালে সৈয়দা মাইমুনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি 1929 সালে মৃত্যুবরণ করেন। আবার অতঃপর তিনি 1930 সালে তিনি সৈয়দা ফাতেমার সঙ্গে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, মানে দ্বিতীয় বিবাহ করেন 1930 সালে, যিনি 1937 সালে মৃত্যুবরণ করেন। এরপর 1938 সালে তিনি সৈয়দা খাদিজাকে বিবাহ করেন,
যিনি 1985 সালে আবার মারা যান। দ্বিতীয় স্ত্রীর গর্ভে তার এক পুত্র এবং এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কন্যা সাইয়্যিদা আমেনা খাতুন 1991 সালে ইন্তেকাল করেন। তো যাই হোক, আমরা মোটামুটি প্রাথমিক অবস্থায় ওনার জীবনী শুনলাম। উনি সৈয়দ মোহাম্মদ আমিনুল ইহসান মুজাদ্দিদ আল বারাকাতি রাহিমাহুল্লাহ 1974 সালের 27 অক্টোবর, যেটা আপনার আরবি অনুযায়ী তারিখ অনুযায়ী যদি ধরি তাহলে হিজরি আপনার 10 শাওয়াল 1995 1395 তিনি ইন্তেকাল করেন 1974 সালের 27 অক্টোবর। যেহেতু ইংরেজি সালটাই আমাদের বর্তমানে বেশি ভাগ সময় আমরা অগ্রাধিকার দিই, সেই হিসাবে বললাম। তো মুফতি সাহেব তিনি ইলমে তাসাউফ, ইলমে তাফসির, ইলমুস সরফ, ইলমুল লুগাত, অসংখ্য বিষয়ের উপরে ওনার খেদমত অসম্ভব ছিল, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। তো ওনার যে কিতাবটা আমরা আজকে পড়বো, আমরা পড়ার জন্য বসছি, সেটা হচ্ছে কাওয়াইদুল ফিকহ। এই কাওয়াইদুল ফিকহ আমরা পড়বো। আমরা সকলেই কম বেশ সবাই জানি, সবাই এখানে আসলে গ্রাজুয়েট পারসন। দেখেন কাওয়াইদুল ফিকহ, আমরা একটা একটা শব্দ করে আমরা শুনবো। দেখেন আল কাওয়াইদু শব্দটি কিন্তু বহু বচন, আমরা সবাই জানি। এর এক বচন হচ্ছে আল কাইদাতু। তো একটা শব্দের দুইটা অর্থ হয়, আমরা সবাই জানি। একটা হচ্ছে আবিধানিক অর্থ, আরেকটি হচ্ছে পারিভাষিক অর্থ। তো আমরা যদি আবিধানিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এই শব্দটা অনেকভাবেই ব্যবহার হয়। আমরা হয়তো সব কিতাবে এই কথাগুলি পাবো না, একটু নোট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটু বলার চেষ্টা করি। আমরা যদি আবিধানিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা প্রথমে আমি বলতে চাই, আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ আল কাওয়াইদ বা আল কাওয়াইদুল ফিকহি এই শব্দের অর্থ করেছেন যে ইয়াল আসাসু ওয়াল আসলু লিমা ফাওকাহু, যে উপরের জিনিসের মূল বা ভিত্তি। আমরা বিস্তারিত জানবো, আমরা পারিভাষিক সঙ্গে যখন যাব এটার বিস্তারিত বুঝে ফেলবো ইনশাআল্লাহ। তো আল মুনজিদ অভিধানের মধ্যে এসেছে আল কাইদাতু হুয়াল আসাসুল্লাযী ইউবনা আলাইহি গায়রুহু, অর্থাৎ যে যে ভিত্তির উপর অন্য কিছুর ফাউন্ডেশন রাখা হয় তাকে কায়দা বলা হয়। তাহলে আমরা কায়দা এর আবিধানিক অর্থ জানলাম। তো আমাদের বিষয় হচ্ছে দুইটা, এখানে দুইটা শব্দ, কাওয়াইদুল ফিকহ। আল ফিকহিয়াতু শব্দের মধ্যে ইয়াটি এখানে ইয়ায়ে নিসবাতি, আল ফিকহ শব্দটি বাবে সামিয়া ইয়াসমাউ এর মাজদার। আল ফিকহ শব্দটি এর আবিধানিক অর্থ আমরা অনেকভাবে নিতে পারি। আপনারা সবাই কম বেশি হয়তো বা জানেন ফিক মানে কি। ফিক মানে আল ফাহমু, আল ফাহমু মানে বোঝা, আল ইদরাকু অবগত হওয়া, আল ইলমু জানা, তারপরে আপনার আশাক্কু বিদীর্ণ করা, আল ফিতনাতু বিচক্ষণতা, বিজ্ঞতা, সূক্ষ্মদর্শিতা। তারপরে আমরা নিতে পারি ইজহারুন মানে স্পষ্ট করা, তারপরে হুসুলুল মাহারা পাণ্ডিত্য অর্জন করা। তারপরে নিতে পারি যেমন আশ-শুউর মানে উপলব্ধি করা। তারপরে আমরা নিতে পারি আল কাশফু উন্মুক্ত করা ইত্যাদি। তো দেখেন, যেহেতু কোরআন ও হাদিস গবেষণা করে মাসআলা বের করা হয়, এই জায়গায় খুব গভীর মনোযোগ দিবেন। যেহেতু কোরআন এবং হাদিস এই দুইটা বিষয়কে গবেষণা করে মাসআলা বের করা হয়, কারণ সরাসরি কোরআন দিয়ে মাসআলা হয় না, সরাসরি হাদিস দিয়ে মাসআলা হয় না, এটা আপনারা সবাই জানি, পরবর্তীতে আরো বিস্তারিত বলা হবে। যেহেতু কোরআন ও হাদিস গবেষণা করে মাসআলা বের করা হয় সেহেতু এটাকে ফিক বলা হয়। আর যিনি মাসআলা বের করেন তাকেই বলা হয় ফকিহ, এক কথায় সহজে।
যিনি মাসআলা বের করেন, অর্থাৎ কোরআন হাদিস গবেষণা করে যিনি মাসআলা বের করার ক্ষমতা রাখেন, তাকেই বলা হয় ফকিহ। আবার ফকিহ অনেক প্রকার, এটা পরবর্তীতে আমরা জানবো। কারণ আমি আপনি বর্তমানে কোরআন এর নস, কোরআন অথবা হাদিস গবেষণা করে কোন একটা মাসআলা আমরা বের করতে পারি না। আমরা পূর্বেকার মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহা কেরাম বা পূর্বের যারা ফকিহ ছিলেন, অরিজিনাল ফকিহ যাদেরকে বলা হয়, যেমন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, এরকম ভাবে যারা ফকিহ ছিলেন অরিজিনালি, ওনাদেরকে আমরা নকল করি। যেমন কোন একটা মাসালা দিতে গেলে ফাতোয়া শামি আপনি খুলতে হবে, ফাতোয়া আলমগিরি খুলতে হবে, ফতোয়া তাতারখানিয়া খুলতে হবে, ফতোয়া কাজী খান খুলতে হবে, এরকম ফতোয়া কিতাব থেকে আমরা নকল করি। আমরা সেদিকে যাব। তাহলে বোঝা গেল কোরআন হাদিস গবেষণা করে যে মাসালা বের করা হয়, কোরআন হাদিস গবেষণা করে যেহেতু মাসালা বের করা হয়, সেহেতু একে বলা হয় ফিকহ। আর যিনি মাসালা বের করেন তাকে বলা হয় ফাকিহ। এখন আসুন কওয়ায়েদুল ফিকহ, এটার পারিভাষিক সংজ্ঞাটা আমরা একটু যদি মনোযোগী দিয়ে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে ডক্টর আব্দুল আজিজ মোহাম্মদ আজ্জাম রাহিমাহুল্লাহ বলেন যে, আমি সহজ ভাষায় বলছি যে কওয়ায়েদুল ফিকহ হলো এমন পূর্ণাঙ্গ বিষয় যার অধীনে অনেক শাখা রয়েছে, যেন সেসব মূলনীতি হতে এগুলোর বিধান জানা যায়, আর তা তার অন্তর্ভুক্ত অধিকাংশ শাখার ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। দেখুন, এখানে আরো সহজভাবে যদি আমি জিনিসটি বোঝাই আপনাদেরকে, যে কওয়ায়েদুল ফিকহ আমরা কেন শিখব, বা কওয়ায়েদুল ফিকহ জিনিসটা আমরা বুঝলাম যে একটা জিনিসের মূলনীতি আমরা কেন বলবো, একটা জিনিসের বা একটা বিষয় সম্পর্কে আমরা ফয়সালা করতে যাচ্ছি, একটা বিষয় সম্পর্কে ভালো করে বুঝতে চাচ্ছি, তো আমরা একটা বিষয় সম্পর্কে ইখতিলাফ থাকে, বা একটা আপনার হাদিস বলতে গেলে, কোরআনের আয়াত বলতে গেলে ইসবাত নফি থাকে, বা একই বিষয়ে ইখতিলাফ থাকে বিভিন্ন আলেমদের মধ্যে। কিন্তু আপনি যখন ফতোয়ার দিক দিয়ে যাবেন, ফতোয়া দিয়ে দিবেন, সেখানে আর ইখতিলাফ মানে থাকবে না, ইখতিলাফ সেখানে আর প্রশ্নই ওঠে না ইখতিলাফ থাকার। কারণ একই বিষয়ে জয়ীফ হাদিস আছে, একই বিষয়ে আপনার সহিহ হাদিস আছে, একই বিষয়ে আপনার মারফু হাদিস থাকতে পারে, একই বিষয়ে আপনার মাকতু হাদিস থাকতে পারে। এখন আপনি কোনটা গ্রহণ করবেন? যখন আপনি ফতোয়ার কিতাব দেখবেন, কোন একটা ফতোয়ার কিতাব থেকে দেখবেন যে আপনার ফকিগণ, সমস্ত মুহাদ্দিসে কেরামগণ, সমস্ত ফুকাহা কেরামগণ কোন বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করেছেন, সেই বিষয়টা কিন্তু আমরা গ্রহণ করি। একই বিষয়ে অনেক ইখতিলাফ থাকে, সেই বিষয়টা আমরা গ্রহণ করি যে বিষয়টার উপরে ফুকাহা কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন। তো এখানে দেখেন যে কওয়ায়েদুল ফিকহ এমন একটা পূর্ণাঙ্গ বিষয় যে যেখানে আপনার অনেকগুলা, মানে যার অধীনে অনেক শাখা প্রশাখা থাকতে পারে, যেন সেসব ওই যে শাখা প্রশাখাগুলা রয়েছে সেসব মূলনীতি হতে এগুলার বিধান জানা যায়। আমরা একটা জিনিসের বিধান জানতে গেলে একটা নীতিমালা লাগবে। যেমন যে কোনো বিষয়ে কথা বলতে হলে আপনার, যেমন আপনি কোরআন থেকেই ধরুন, আপনি কোরআনের নস কয়টা? কোরআনের নস অবশ্যই 4টা। আপনার শরীয়তের নস কয়টা? ইসলামের নস কয়টা? বা আমরা অনেক সময় বলে থাকি শরীয়তের দলিল কয়টা, ইসলামের দলিল কয়টা, এরকম কোরআনের দলিল কয়টা, এরকম আমরা বলে থাকি। তো এখানে বিষয় হচ্ছে আমরা কওয়ায়েদুল ফিকহ যে পড়ব, এখানে মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে অসংখ্য নীতিমালা নিয়ে এনেছেন, মানে তুলে ধরেছেন, যে কায়দাগুলো আমরা অনুসরণ করলে বা ভালো করে বুঝলে, একটি কায়দা জানলে আমরা অসংখ্য মাসআলা আমরা বলতে পারবো, অসংখ্য মাসআলা বুঝার দক্ষতা আমাদের হবে। তো কওয়ায়েদুল ফিকহ এটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে কওয়ায়েদুল ফিকহ পড়লে এটার আপনার কি বলে বিষয়বস্তু কি, বা আলোচ্য বিষয় কি, কওয়ায়েদুল ফিকহের আলোচ্য বিষয় কি। কওয়ায়েদুল ফিকহ এর বা ইলমে ফিকহের আলোচ্য বিষয় হচ্ছে
যেমন ইবাদত, প্রার্থনা সংক্রান্ত আলোচ্য বিষয়। 1 নম্বর ইবাদত, 2 নম্বর যেমন আপনার মুআমালাত, যেটা অর্থনৈতিক বিষয়, যেমন লেনদেন বা লেনাদেনা, আদান প্রদান, লেনদেনের ইত্যাদি। তারপরে আপনার মুনাকিহাত, অর্থাৎ বিবাহ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, বিয়ে শাদী করানো, তালাক সংক্রান্ত, ইদ্যত সংক্রান্ত, মোহরানা, উত্তরাধিকার ইত্যাদি। তারপরে আছে আপনার আলোচ্য বিষয়ের মধ্যে উকুবাত, অর্থাৎ অপরাধ সংক্রান্ত বিষয়, যেমন চুরি করা, হত্যা করা ইত্যাদি। তারপরে আলোচ্য বিষয়ের মধ্যে আমরা দেখতে পাই রয়েছে আরো মুখাসামাত, অর্থাৎ আইন সংক্রান্ত যে বিষয়গুলো আছে। তারপরে মানব জীবনের অনেক ব্যবহার দিক রয়েছে। তারপরে বান্দার মানুষের কার্যাবলী রয়েছে, অধিকার সংক্রান্ত অসংখ্য আলোচনা রয়েছে এই আলোচনার মধ্যে। তো ফকিহ শব্দটা আপনার এক বচন, বহু বচনে ফুকাহা। তো ইসলাম ধর্মে এটি একটি মানে উপাধি। যেমন কাউকে আমরা ফকিহ বলি, কাউকে আমরা মুফতি বলি বা ফকিহ বলি, যিনি ফতোয়া দেন। তো এটা একটা উপাধি। ফকিহ বলতে আপনার ফিকহ শাস্ত্রের পণ্ডিতকে বোঝায়, মানে ফিকহ শাস্ত্রের পণ্ডিতকেই ফকিহ বলা হয় এক কথায়। অর্থাৎ যিনি ফিকহ শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন, যিনি ইসলামিক আইন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোন কাজটা কিভাবে করা যাবে কিভাবে করা যাবে না, এই বিষয়ের উপরে তিনি দক্ষ, অভিজ্ঞ, মাহের, তাকে আমরা ফকিহ বলি মূলত। তো দেখেন, এই ইলমে ফিকা আমরা অর্জন করলে আমাদের ফায়দাটা কি? মূলত ফায়দা তো অনেক আছে, আমরা কম বেশি সবাই জানি। তারপরে সব প্রাথমিক অবস্থায়, যেহেতু আমরা প্রথম দিন, আমি কায়দার দিকে যাচ্ছি না, আমরা ক্লাস টু ক্লাস, মানে সিরিয়াল টু সিরিয়াল আমরা কায়দাগুলি শিখবো, জানবো ইনশাআল্লাহ। আমাদের অনেক উপকার আছে যদি এই কায়দাগুলো আমরা জানি। তো আপনি যদি কায়দাগুলো জানেন, বা ইফতার মধ্যে আমরা যারা নতুন এই বছর অ্যাডমিশন নিয়েছি, মুফতি সাখাওয়াতুল্লাহ হাফিজাহুল্লাহর সহযোগিতা আমরা যারা আসি, যারা পড়বো, শেষ পর্যন্ত থাকবো, আমিও আশা করব আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই। কারণ একজন ফকিহ, বা আপনি হাদিস নিয়ে আপনি পড়াশোনা শেষ করছেন, বা তাফসীর নিয়ে পড়াশোনা শেষ করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণতা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি একজন ফকিহ না হবেন। ফকিহ বলতে আপনি বোঝাতে চাচ্ছি যে আপনি ইফতা যতদিন পর্যন্ত না করবেন, ততদিন পর্যন্ত দেখবেন আপনার মধ্যে একটা পরিপূর্ণতা আসছে না। কারণ সরাসরি হাদিস দিয়ে কোনো মাসালা ইস্তেমবাদ করতে পারবেন না, সরাসরি কোরআনের আয়াত দিয়ে কোনো একটা মাসালা বলতে পারবেন না, কোরআন হাদিস গবেষণা করে মাসালা বলতে হবে। তো আমাদের জন্য সহজ হয়ে যায় যদি ইফতাটা কেউ করে, সহজ হয়ে যায়। কারণ হচ্ছে আমরাও যখন ইফতা করেছি, ক্লাস করেছি, আমাদের উস্তাদগণ বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তো একই মাসালার উপরে আমরা দেখতাম অনেক অনেক ইখতিলাফ, কিন্তু সেটা থেকে কিভাবে আমরা সঠিক তথ্যটা বের করব, বা কিভাবে সঠিকভাবে মাসআলাটা দিব। একই বিষয়ে বর্তমান জমানায় তো আপনারা জানেন সবাই, এত পরিমাণ ইখতিলাফ আলেমদের মধ্যে, এক একজনে এক এক দিক দিয়ে আপনার ফুটবলের মতো গোল দিচ্ছে, কিন্তু মানে কেউ কাউকে মানছে না। অন্ততপক্ষে আপনি অপরকে বোঝানোর জন্য, অন্ততপক্ষে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য হইলেও আপনাকে এই ফিকহ সম্পর্কে জানতে হবে। সেজন্য আমাদের ইফতা করা দরকার। আশা করি সবাই অবশ্যই জিনিসগুলো বুঝতে পারছেন। আর আমাদের মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ার মধ্যে যারা আমরা অ্যাডমিশন নিয়েছি, আজকে যারা উপস্থিত হতে পারি নাই, আজকে প্রথম দিন, দিনের আবহাওয়া ভালো না, কানেক্ট নাই আমার এখানেও, আমি অন্ধকারে বসে বসে ক্লাস করাচ্ছি। আমরা যখন সামনে থেকে ক্লাস করাবো ইনশাল্লাহ, অবশ্যই আমাদের স্ক্রিনে কিতাব থাকবে, সেখানে আমরা কাওয়ায়েদগুলো পড়বো, কায়দাগুলো পড়বো। আজকে যারা উপস্থিত হয় নাই
যাদের সাথে যাদের যোগাযোগ আছে, এবং মেসেঞ্জারে অবশ্যই সবার সাথে যোগাযোগ হবে, কথা হবে। এবং যারা আসে না, যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে বলে দিবেন উপস্থিত থাকার জন্য। কারণ দেখেন, এটা একটা খিদমত। আপনি একটা জিনিস অর্জন করলেন, অপরকে সেটা আবার কম বেশি অবশ্যই শিখাবেন, এটাই থাকবে। কারণ আমরা সবাই জানি যে মানুষ মারা গেলে কিছুই যায় না, তিনটা জিনিস ছাড়া। এর মধ্যে এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে যে উপকারী এলেম। আপনি কাউকে এলেম শিক্ষা দিয়ে গেলেন, এটা কেয়ামত পর্যন্ত যদি জারি থাকে, আমার আপনার কবরে কিন্তু অবশ্যই পৌঁছতে থাকবে এটার সওয়াব। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। প্রথম দিন তো আমরা প্রথম দিন খুব অল্প সময়ে ক্লাসটা নিচ্ছি এবং শিডিউলটা তৈরি করেছি। আমরা পর্যায়ক্রমে অন্যান্য ক্লাস আছে আপনাদের, এবং পর্যায়ক্রমে আমরা সামনে এগোতে থাকবো। আমাদেরকে আল্লাহ পাক প্রতিদিন যেদিন যেদিন ক্লাস হবে সঠিক সময় আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, অবশ্যই। জি, হুজুর লাইনে আছেন? জি জি মুফতি জি সাখাওয়াতুল্লাহ হুজুর। জি। আচ্ছা জি, জি আজকে তো এই জি। নির্দিষ্ট একটা সময় 9:30 হইলে ওনারা যেহেতু বলতেছে যে হ্যাঁ, অনেকের ওই যে দায়িত্ব থাকে ইমামতি করে, তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ওনারা হয়তো বা কষ্ট হয়ে যাবে 9টায় দিলে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে 9:30 থেকে ইনশাল্লাহ জয়েন হব ইনশাল্লাহ। জি জি, আজকে কি আরো সাবজেক্ট বিষয় আছে নাকি? জি, আজকে আরেকটা সাবজেক্ট হবে ইনশাল্লাহ, আপনার দরস শেষ হয়ে যাওয়ার পর ইনশাল্লাহ হবে আর কি। আলোচনা শেষ তাহলে হতে আজকে, চলবে। হ্যাঁ। জি আজকে তাহলে এতটুকুই থাকি, এটা জি সামনের জি, ক্লাস থেকে আচ্ছা ইনশাল্লাহ জি, বিস্তারিত আরো। আচ্ছা জি, শুক্রিয়া, হ্যাঁ, জাজাকুমুল্লাহ। জি জি ইনশাল্লাহ। জি, আসসালামু আচ্ছা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা জি, তো আমরা অনেকে এখনো জয়েন হইনি। তো মাশাআল্লাহ, উনি খুব সুন্দর আলোচনা করলেন। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে থাকার জন্য, কারণ আমরা যেহেতু খুব অল্প সময়ে ক্লাস করি, তো এই জন্য আমাদের প্রতিদিন নিয়মিত থাকা উচিত। কারণ আমাদের হাতে খুব সময় কম। তো এই অল্প সময়টাতে আহ, গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো না বললেই নয়, এবং কিতাবের সাথে সম্পর্কিত বিষয়, কিতাবের বাহিরের বিষয় না, যেগুলো কিতাবের সাথে সম্পর্কিত বিষয়, কিতাব বোঝার জন্য যেটা মালাবুদ্দা মিনহু, না হইলেই নাই, এমন বিষয়গুলো নিয়ে আমরা আর কি কথা বলি। তো এই জন্য আমরা এই বিষয়গুলো যথাযথভাবে মেনে চলবো সময় মতো ইনশাল্লাহ। যেহেতু অনেকে বলতেছেন যে 9:15 অনেক একটু তাড়াতাড়ি হয়ে যায়, আবার যেহেতু এখন এশার নামাজ অনেক দেরিতে হয় অনেক জায়গায়, তো ইনশাল্লাহ আগামী দরস থেকে আমরা 9:30-এ যুক্ত হব। 9:30 থেকে তারপর 10:05 থেকে 10:35। আর শরহে উকুদ উসুল ইফতা আমাদের যে উস্তাদ পড়াবেন, উনি আর কি, উনি আজকে কথা হলো, উনি বললেন যে উনি উসুল ইফতাটা আগে পড়াবেন, তারপরে আর কি শরহে উকুদটা শুরু করবেন। আর তাছাড়া উসুল ইফতা হচ্ছে শরহে উকুদের তুলনায় অনেকটা সহজ, এটার ভাষা, এবং কারণ যিনি মুসান্নেফ উনি হচ্ছেন আমাদের মতো আজমি। তো সব দিক থেকে এটার ভাষা এবং এটার ব্যবহার, এটার যে গঠন পদ্ধতি, কিতাবের প্রক্রিয়া, এটা তুলনামূলক অনেক সহজ। এই জন্য এটা পড়লে আপনার শরহে উকুদটা বোঝাটা আরো সহজ হবে। আচ্ছা, তো আরেকটা কিতাব আছে বহুসফি কাজায়া। তো এই কিতাবটা হচ্ছে আমাদের যে উস্তাদ হযরত মাওলানা মুফতি আল্লামা আব্দুর রহমান সাহেব, যিনি আপনাদের মাঝে প্রথম দিন উপস্থিত ছিলেন, উনি পড়াবেন। তো এমনিতে ওনার হাতে সময় কম আর কি, উনি 2টা কিতাব উসুল ইফতা এবং বহুসফি কাজায়া এবং হচ্ছে মুকদ্দমাত দুররিল মুখতার, এই 2টা কিতাব ওনার জিম্মায় রয়েছেন। কিন্তু ওনার হাতে সময় কম থাকায় আর কি উনি দেখা গেছে হয়তো 2টা কিতাব ওরকম ভাবে পুরোপুরি ভাবে হক আদায় করে সময় দিতে পারবেন না। এই জন্য আমাকেও বললেন যে কখনো কখনো যেন আমি ওটাতে একটু সময় দিই আর কি।
তো আমরা ইনশাল্লাহ আজকে এই বুহুস ফি কাজায়া সম্পর্কে একটু আলোচনা করব, যে এই কিতাবটা আসলে কেমন, এই কিতাবটার মধ্যে কি আছে এবং এখান থেকে আমরা আসলে কি শিখতে পারবো, এই কিতাবের মুসান্নেফকে। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনারা স্ক্রিন দেখবেন, স্ক্রিনে আশা করি কিতাব দেখতে পারবেন। স্ক্রিন উইন্ডো। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পারতেছেন? হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে, কিন্তু স্ক্রিন স্ক্রিন আর কি অনেকগুলো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পারতেছেন? আমাকে একটু জানাবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি, স্ক্রিন দেখা যাইতেছে। আচ্ছা, আমি এই স্ক্রিনে যে কিতাবটা দিয়েছি, কিতাবটা কি দেখা যাচ্ছে? জি হুজুর, জি কিতাব দেখা দেখা যাচ্ছে। যাইতেছে। আচ্ছা, দেখা যাচ্ছে। কিতাবটা মানে দেখতে কি কোনো ডাবল দেখাচ্ছে কিনা, মানে একটা স্ক্রিন বারবার আসতেছে এরকম হচ্ছে কি, নাকি নরমালি কিতাব দেখা যাচ্ছে? আমার এখানে জি নরমালি সিঙ্গেল দেখা যাচ্ছে। নরমালি একটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি নরমালি আছে জি। জি, শুক্রিয়া। আচ্ছা, এটার এটা বের করে নিলাম, এখানে জুম করা যায় আর কি। আচ্ছা, তো আমরা যে কিতাবটা পড়বো, কিতাবের নাম হচ্ছে বুহুস ফি কাজায়া ফিকহিয়াতু মুআসারাতিন। দেখেন এখানে কিতাবের নামটা দেখেন। এটার মেইন কিতাব হচ্ছে আপনার কিতাবটা একটু বেশি নিচে চলে যায় আর কি। আচ্ছা, তো কিতাবের নাম হচ্ছে বুহুস ফি কাজায়া ফিকহিয়াতু মুআসারাতিন, মানে সমসাময়িক বিভিন্ন ফিকহি বিষয়ের পর্যালোচনা আর কি। তো এই কিতাবটা মূলত দুই খণ্ডে। প্রথম খণ্ডে প্রায় 12টার মতো প্রবন্ধ রয়েছে, দ্বিতীয় খণ্ডেও বেশ কিছু প্রবন্ধ আছে। তো আমরা ইনশাল্লাহ প্রথম খণ্ড পড়বো আর কি, কারণ হচ্ছে প্রথম খণ্ডে যে প্রবন্ধগুলো আছে এগুলো শেষ করতে দেখা গেছে অনেক সময় লাগবে। স্যার, আমরা যেই কয়টা প্রবন্ধই পড়বো ইনশাল্লাহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আর এই কিতাবের মূল একটা বিষয় হচ্ছে, এখানে আপনাকে যে মূল মুলাখাসটা আছে, একটা প্রত্যেকটা আলোচনা এখানে প্রবন্ধ আকারে। যেমন এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, প্রথমে মুকাদ্দামা, সালাম, তারপরে হচ্ছে আপনার, হ্যাঁ এই যে দেখেন এখানে জুজ আউয়ালের মুকাদ্দামা রয়েছে। আচ্ছা,
এই যে এটা হচ্ছে আপনার প্রথম প্রবন্ধ। তো প্রথম প্রবন্ধ হচ্ছে আপনার, আচ্ছা, এটা আপনার কিতাবটা এখানে ইয়াটা আর কি পুরাপুরি ভাবে দেখা যায় না আর কি। আচ্ছা, ওখান থেকে ট্রাই করে দেখি কি অবস্থা। এখান থেকেও তো জুম করার অপশন রয়েছে। হ্যাঁ, এইটা ঠিক আছে। এই আচ্ছা, এই যে দেখেন এখানে এটা হচ্ছে প্রথম প্রবন্ধ, আহকামুল বাইই বিত্তাকসিতি ও মাসাইলুহু আল মুআসারাতু ফি যাউইল ফিকহিল ইসলামি। মানে প্রথম আলোচ্য বিষয় বা প্রবন্ধ হচ্ছে বাই বিত্তাকসিতের আলোচনা। মানে বাই বিত্তাকসিত মানে হচ্ছে কিস্তির মাধ্যমে যে লেনদেন রয়েছে সেটা, এবং ফিকহি ইসলামী ফিকহার আলোকে মাসাইলুহু তার সমসাময়িক মাসালা আর কি, অর্থাৎ বাইবিত তাকসিদ বা কিস্তির যে সমসাময়িক মাসলা, এটা ইসলামী ফিকহের আলোকে কিস্তির সমসাময়িক মাসলাগুলো আলোচনা করবে। আচ্ছা, তো আজকে আমাদের পয়েন্টগুলো দেখেন একটু কষ্ট করে। এখানে প্রথম বিষয় ছিল কিতাব সম্পর্কে প্রাথমিক জরুরি কিছু কথা। তো এই কিতাবের মৌলিক যে বিষয়গুলো এখানে তো সিরিয়াল আকারে দেওয়া নাই, সম্ভবত এটার দেখি শেষের দিকে দেওয়া আছে কিনা। আসতেছে না, মানে সূচিটা হয়তো শেষের দিকে আছে। নেট স্লো তো ওই কারণে কাজটা কম করতেছে। আচ্ছা, আচ্ছা, এটা আপনারা একটু কষ্ট করে দেখে নিয়েন। মানে এখানে কিতাবের যে সূচি বা শিরোনামটা, মানে প্রবন্ধে কোন কত পৃষ্ঠায় কত নাম্বার প্রবন্ধ আছে, এটা সম্ভবত শুরুর দিকে নাই আর কি। যেমন এখানে আল জুজে আউয়াল বলছে, তারপরে হচ্ছে আপনার নেট স্লো কাজ করতেছে। এখনো অনেকে জয়েন হইতেছে। হ্যাঁ, আচ্ছা ধরেন এই যে এখন দেখেন, এখন দেখা যাচ্ছে এই যে বুহুজ ফি কাজায়া ফিকহিয়াতু মুআসারা, তালিফ মোহাম্মদ তাকি উসমানী, কাজিউত তাময়িজ আশ-শারঈ বিল মুহকামাতুল উলিয়া লিপাকিস্তান সাবিকা। মানে পাকিস্তানের উনি বিচারপতি ছিলেন আর কি, সেই বিষয়টা আর কি এখানে লেখা হয়েছে। কিতাবটা আসতেছে না, নেটটা স্লো হওয়ার কারণে আপনার এটা মানে পেজটা লোডিং হইতে সময় নিচ্ছে আর কি। আপনারা দেখতে পারতেছেন তো নাকি, নাকি আপনাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে? এটা আবার আসতেছে। জি না হুজুর, ঠিক মতোই দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। এই যে জুজে আউয়ালের মুকদ্দমা এটা আর কি। আচ্ছা, আমি এখান থেকেই দিই, যেহেতু এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকেই দিই। এখানটা এটা ডাউনলোড করা তো, যার কারণে এখান থেকে আপনার কোনো সমস্যা হয় না আর কি। আচ্ছা, তো আমরা প্রথমত প্রথম যে অধ্যায়টা আর কি, এই অধ্যায়ের নাম হচ্ছে, এই যে এই অধ্যায়টা প্রথম অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে আহকামুল বাইই বিত তাকসিদ
بحث عرض على مجلس مجمع الفقه الإسلامي في دورة مؤتمرة السادس بجدة في المملكة العربية السعودية অর্থাৎ সৌদি আরবে একটা প্রোগ্রামের মধ্যে আর কি এই একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে এই আলোচনাটা উনি করেছিলেন। আচ্ছা, তো এখানে আপনার যেমন প্রায় 12টার মতো প্রবন্ধ আছে। প্রথম প্রবন্ধ হচ্ছে কিস্তির ভিত্তিতে বেচা কেনার আলোচনা। এরপরে আরেকটা প্রবন্ধ আছে, সেটা হচ্ছে হাট বহাট বেচা কিনা, অর্থাৎ আমরা যে দোকানে যাই, ইজাব কবুল কিছুই বলি না, তারপরে হ্যাঁ ক্রয় বিক্রয় করে ফেলি। এই যে হাট বহাট বেচা কিনা, এটা কি জায়েজ কিনা, বা এটা আসলে কিভাবে জায়েজ, হ্যাঁ এটার পদ্ধতি কি, এই সম্পর্কে আলোচনা। তারপরে আপনার আরো প্রবন্ধ আছে নিরেট সত্য যেগুলো, হুকুকে মুজাররাদা, এগুলো ক্রয় বিক্রয়ের হুকুম কি। তারপরে ইসলামের দৃষ্টিতে ভবিষ্যৎ কোনো তারিখে লেনদেন করা এটা জায়েজ কিনা, এরকম। এরপরে আপনার কাগজে নোট, ডলার ক্রয় বিক্রয় ইত্যাদি, এগুলো আলোচনা। এরপরে বিভিন্ন শাস্তি স্বরূপ, কিসাস স্বরূপ যে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয় তারপর পুনরায় লাগানো হয়, ঠিক আছে, তো এগুলো কি জায়েজ কিনা, হ্যাঁ এই সম্পর্কে আর কি বিস্তারিত আলোচনা। অনেক মানে প্রত্যেকটা প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা প্রথম যেই আলোচনাটা, প্রথম প্রবন্ধের কথাবার্তা, এই সম্পর্কে ইনশাল্লাহ জানবো। তো যদি কারো মোতালা থাকে তাহলে আমরা একজন পড়তে পারি। আমার এখানে কিতাব তো দেখাই যাচ্ছে, আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে একজন পড়তে পারেন। আপনাদের মধ্যে একজন পড়লে ভালো হয়, আর না হয় আমি পড়তেছি, সমস্যা নেই। আপনারা একটু মোতালা করে আসবেন, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আহকামুল বাই'i বিত-তাকসিত ওয়া মাসাইলুহু আল-মুআসারাতু ফি যাওইল ফিকহিল ইসলামি। মুকদ্দমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আহকামুল বাই'i বিত-তাকসিত, বাই বিত-তাকসিত অর্থাৎ কিস্তির ভিত্তিতে বেচা কেনার বিধিবিধান। ওয়া মাসাইলুহুল মুআসারাতু ফি যাওইল ফিকহিল ইসলামি, এবং ইসলামী ফিকহের আলোকে এই কিস্তির ভিত্তিতে বেচা কেনা, এটার সমসাময়িক কিছু মাসলা সমূহ। কিতাবের ভূমিকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, সালাত এবং সালাম বর্ষিত হোক তার সম্মানিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এবং তার পরিবারবর্গ এবং তার সকল সাহাবায়ে কেরামের উপর। ওয়া আলা কুল্লি মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, এবং ওই সকল ব্যক্তিবর্গের উপর যারা তাদেরকে অনুসরণ করেছেন বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে আপনার কিয়ামত দিবস পর্যন্ত। অর্থাৎ কিয়ামত দিবস পর্যন্ত যারা তাদেরকে, কিয়ামত দিবস পর্যন্ত যে সকল লোক আসবে তাদেরকে অনুসরণ করবে, এই সকলের উপর তাদের এরকম সালাত এবং সালাম বর্ষিত হোক। আচ্ছা, ওয়া বা'দু। আচ্ছা, এখানে তো আপনার কিছু কথা আছে।
আচ্ছা, তো বলতেছে, তো এবারও দেখেন এখানে কি বলতেছে যে ওয়াবাদু ফাইনাল বাই'a বিত-তাকসীত মিনাল বুয়ু'i আল্লাতী قد شاع تداولها في عصرنا الحاضر في جميع البلدان الإسلامية। তো এখানে বলতেছে যে এই বর্তমান সময়ে বাইবিত তাকসিদ মিনাল বুয়ু ইল্লাতি, এটা এমন সব ক্রয় বিক্রয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে কদেশা তাদাওয়ালুহা, যেটার মানে প্রচলন এটা খুব ব্যাপক হয়ে গেছে ফি আসরিনাল হাজির, আমাদের বর্তমান সময়ে। মানে বর্তমান সময়ে এই বাইবিত তাকসিদটা কিস্তির ভিত্তিতে বেচা কেনা করা এটা খুব ব্যাপক হয়ে গেছে ফি জামিল বুলদানিল ইসলামিয়া, সকল ইসলামী রাষ্ট্রে। অর্থাৎ ইসলামী রাষ্ট্র তো ওরকম ভাবে নাই, একমাত্র আফগানিস্তান ছাড়া বর্তমান বিশ্বে। তো তোর তো নাম কাওয়াস্তে যারা ইসলামী রাষ্ট্র আছে তাদেরকেও এখানে উদ্দেশ্য করা হয়েছে। তো এই যে আমাদের ইসলামী রাষ্ট্র, এগুলোতে দেখা গেছে বাইবিত তাকসিদ বা কিস্তির ভিত্তিতে যেই বেচা কেনা বা লেনদেন সেটা খুব ব্যাপক হয়ে গেছে। ওয়াহুয়াল বাইউ আল্লাযী ইয়ালজাউ ইলাইহি কাসীরুম মিনান নাসি লিশারাই হাজাতিহিম ওয়া তা'সীসি মানাজিলিহিম والتمتع بالآلات الحديثة الغالية التي لا يمكن لهم شراؤها بثمن حال، فمست الحاجة إلى بيان الحكم الشرعي لهذا البيع وما يتفرع عليه من مسائل مختلفة، وإن هذا البحث الموجز يهدف إلى إنجاز هذه الحاجة، والله سبحانه وتعالى أسأل أن يوفقني فيه للسداد والصواب ويشرح صدري لما فيه رضاه। আচ্ছা, তো এখানে বলতেছেন এই কিতাবটা হচ্ছে আপনার প্রচুর আলোচনা আর কি। আর এখানে এবারত হচ্ছে আপনার একদম শাব্দিক তর্জমা করে যে এবারত আলোচনা করা যাবে এরকম তো সময় নেই। আমরা শুধু এবারত পড়ে যাবো আর তর্জমা করব এবং মুলাখাস শিখব ম্যাক্সিমাম সময়। এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে এই প্রত্যেকটা প্রবন্ধের সারমর্ম আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? এক একটা কিতাবের এক একটা মাকসাদ থাকে। তো এই কিতাবের মাকসাদ হচ্ছে আপনাকে এখানের যে প্রত্যেকটা প্রবন্ধ, ওই প্রবন্ধের আলোচনাটা আপনাকে বুঝতে হবে। এই কিতাবের মেন মাকসাদে এটা। কারণ দেখা গেছে এখানে আপনার আলোচনা বুঝতেই আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ এখানে আলোচনাগুলো খুব হার্ড। এক একটা আলোচনা আপনার সমসাময়িক, তো আলোচনাগুলো খুবই কঠিন আর কি, এবং এই জন্য এগুলো খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা, তো এখন এখানে বলতেছেন যে এই যে যেটা বললাম ওয়াহুয়াল বাইউল্লাযী, এখন এই বাইবিত তাকসিদটা বলতেছে যে এটা হচ্ছে এমন এক ধরনের বাই ইয়ালজাউ ইলাইহি কাসীরুম মিনান নাস, অনেক ধরনের মানুষ, প্রচুর পরিমাণ মানুষ এদিকে ঝুঁকছে তাদের যেই প্রয়োজন আছে সেগুলো ক্রয় করার জন্য। তাসীসি মানাজিলিহিম, এখন এখানে কিছু যেমন উদাহরণ দিছে, যেমন তাদের প্রয়োজন ক্রয় করা সেটা কেমন, যেমন হচ্ছে তাসীসি মানাজিলিহিম, তাদের বাড়িঘর নির্মাণ করা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের মাধ্যমে, হ্যাঁ, যেগুলো নতুন নতুন জিনিস আবিষ্কার হয় এগুলোর মাধ্যমে মূল্যবান জিনিস, এগুলো কিনতে তারা সক্ষম হইতেছে আর কি, ঠিক আছে? এরপরে লা ইউমকিনু লাহুম শিরাউহা বিসামানিন হাল, নগদ টাকা দিয়ে এগুলো কিনা তাদের পক্ষে সম্ভব ছিল না। অথচ এই বাইবিত তাকসিতের কারণে তারা তাদের বাড়িঘর নির্মাণ এবং নব আবিষ্কৃত যেই প্রয়োজনীয় যেই বিভিন্ন যন্ত্রপাতি আছে, এগুলোর মাধ্যমে তারা এরকম উপকৃত হতে পারতেছে। এই জন্য প্রয়োজনটা খুবই কঠোর হয়ে গিয়েছে ইলা বয়ানিল হুকমি শারঈ লিহাযাল বাই, এই বাইয়ের শরঈ হুকুম বর্ণনা করার প্রয়োজনটা এটা খুবই জরুরি হয়ে পড়েছে। হ্যাঁ, এবং এটার উপরে হানাফি অনেক, মানে এটার উপরে যে মাসলা মাসাইল রয়েছে, এই মাসলা মাসাইলগুলো বিভিন্ন ধরনের ইখতিলাফি মাসলা মাসাইল। এই জন্য বলতেছে যে এই সংক্ষিপ্ত আলোচনা এইদিকে কিছুটা আলোকপাত করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, তো প্রথমে উনি আলোচনা করতে চাচ্ছেন যে আউয়ালান হাকিকতুল বাই'i বিত তাকসিদ। প্রথম আলোচনা হচ্ছে যে বাইবিত তাকসিদ আসলে কাকে বলে, এটা আমাদেরকে বুঝতে হবে। যে কিস্তির মাধ্যমে বেচা কেনা এটা আসলে কাকে বলে, এটার হাকিকতটা কি, কিস্তির মাধ্যমে বেচা কেনার হাকিকত। তো এখানে দেখেন বলতেছে আল বাইউ বিত তাকসিতি
بيع بثمن مؤجل يدفع إلى البائع في أقساط متفق عليها فيدفع البائع البضاعة المبيعة إلى المشتري حالة ويدفع المشتري الثمن في أقساط مؤجلة। আচ্ছা, এখানে বলতেছে যে বাইবিত তাকসিতের একটা আরবি সংজ্ঞা দিছে আর কি, 3 লাইনের যে সংজ্ঞাটা দেখতেছেন, এই যে সংজ্ঞাটা যেটা তো মাউস দিয়ে সিলেক্ট করা যায় না, পিডিএফ ফাইল তো ওই জন্য সিলেক্ট করা যায় না। আর এইটা তো যেটা আসছে এবার নেট না পাওয়ার কারণে এটাও সিলেক্ট হয় না, পিডিএফ ফাইল তো এই জন্য আর কি সিলেক্ট হয় না। ওহ, আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা নাই, আপনারা তো কিতাব দেখতেই পারতেছেন। আমি আরো বড় করে দিলাম, বেশি বড় করে দিলে আবার সাইডে চলে যায়, ছোট করে দিই। তো বাইবিত তাকসিদ বলা হয় বাইউ বিসামানিন মুআজ্জালিন ইয়াদফাউ ইলাল বাই ফি আকসাতিন মুত্তাফাকিন আলাইহা, অর্থাৎ কোন জিনিস এটা ক্রয় করা, অর্থাৎ যে বিক্রেতা আছে, বিক্রেতা তার যেই বিক্রয়কৃত মানে যে পণ্যগুলো আছে যেগুলো সে বিক্রি করবে, ওই বিক্রয় পণ্যগুলো, বিক্রয় সামগ্রীগুলো সে ক্রেতাকে বিক্রয় চুক্তির সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিবে। ঠিক আছে, শাব্দিক তর্জমা করতেছে না আপনারা মুলাখাসটা, অর্থাৎ যখন বায়ু বিসামানিন মুআজ্জালিন মানে বাকিতে এক ধরনের ক্রয় বিক্রয় আর কি, যে ইয়াদফাউ ইলাল বাই, ক্রেতা যে আছে, ঠিক আছে, সে বিক্রেতাকে যে সামানটা দিবে সেটা বাকিতে দিবে, ফি আকসাতিন মুত্তাফাকিন আলাইহা, কয়েকটা কিস্তিতে। মুত্তাফাকিন আলাইহা মানে হচ্ছে এটার উপরে সে একমত রয়েছে আর কি। ঠিক আছে, ফায়াদফাউল বায়উ আল বিযাআতুল মাবিয়াতু লিল মুশতারি হালাতান, বিক্রেতা কি করবে, বিক্রেতা তার যে পণ্যটা আছে এই পণ্যটাকে, বিক্রিত পণ্যটাকে ইলাল মুশতারি হালাতান, মুশতারির কাছে তৎক্ষণাৎ দিয়ে দিবে। ওয়ায়াদফাউল মুশতারি আসামানা ফি আকসাতিন মুআজ্জালা, আর মুশতারি সে তার যে টাকাটা আছে ওই টাকাটা বিক্রেতাকে কয়েকটা ধাপে দিবে, কয়েকটা কিস্তিতে দিবে। ঠিক আছে, অর্থাৎ সোজা কথা হচ্ছে আমরা বর্তমানে যেই ক্রয় বিক্রয় বা বাই আমরা করে থাকি সেই ধরনের বাই আর কি। ঠিক আছে, এখানে বিশেষ কোনো ইয়া নাই যে এটা হয়তো এরকম হবে না, বিক্রেতা তার যেই বিক্রয় সামগ্রী আছে এটা সরাসরি ক্রেতাকে দিয়ে দিবে, আর ক্রেতা তার টাকাটা বাকিতে দিবে আর কি, কয়েকটা কিস্তিতে। ঠিক আছে, এখন বলতেছে যে এই যে আল বাইবিত তাকসিদ, এই ইসিমটা এস মিলু, হ্যাঁ, কুল্লা কুল্লু বাইইন বিহাযিহি সিফা, অর্থাৎ এই সিফাতের গুণে গুণান্বিত, এই গুণে গুণান্বিত এরকম সকল বাইকে এই বাইত বিত তাকসিদ এই ইসিমটা অন্তর্ভুক্ত করে দেয়। অর্থাৎ যেই ক্রয় বিক্রয়ের এই গুণ হবে ওইটাই বাইবিত তাকসিদ ধরা হবে। সাওয়াউন কানা সামানু আল মুত্তাফাকু আলাইহি মুসাওয়িয়ান লিসারি সুকি আও আকসারা মিনহু আও আকাল্লা ওয়ালাকিন্নাল মা'মুলু বিহি ফিল গালিবি আন্না সামানা ফিল বাইবিত তাকসিদ ইয়াকুনু আকসারা মিন সারি তিলকাল বিযাআতি ফিস সুকি, মিন সি'রি তিলকাল বিযাআতি ফিস সুকি। আচ্ছা, এখানে বলতেছেন যে আপনার চাই যে মূল্যটা আছে, অর্থাৎ যে মূল্যের উপর তারা একমত হয়েছে, আল মুত্তাফাক আলাইহ মানে যে মূল্যের উপর ঐক্যমত হয়েছে, তাদের কোনো দ্বিমত নেই, ওই মূল্যটা যেই বাজারের যে পণ্যটা আছে ওই পণ্যের মূল্যের সমান হোক অথবা এর থেকে বেশি হোক, আও আকল্ল অথবা এর থেকে কম হোক, যে অবস্থায় হোক বেচা কিনা যদি এই ধরনের হয় তাহলে এটা বাইবিত তাকসিদ হবে। আচ্ছা, তো এখানে এই বিষয়টাই বললো যে সুতরাং এটা এখানে কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে এটাই যে ক্রেতা কি করবে, সে বাকিতে টাকাটা দিবে আর বিক্রেতা হচ্ছে আপনার নগদ তাকে পণ্যটা বুঝিয়ে দিবে। আচ্ছা, এখানে এই খোলাসা কথা এটাই বলছে। এরপরে সানিয়ান জিয়াদাতু সামানি মিন আজলি তাজিল, দ্বিতীয় যে বিষয়টা বলতেছে সেটা হচ্ছে জিয়াদাতু সামানি মিন আজলি তাজিল, বিলম্বের কারণে আপনার সামান বৃদ্ধি করে দেওয়া। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে না এরকম
যে এখানে মূলত টাকাটা বাহ্যিকভাবে কেমন দেখা যাচ্ছে, যে টাকাটা বৃদ্ধি হচ্ছে এই জন্য যে যেহেতু আপনি জিনিসটা নগদ নিয়ে যাচ্ছেন কিন্তু টাকাটা আপনি পরে দিবেন, এই জন্য মানে কেমন যেন সময়ের বিনিময়ে টাকাটা চলে আসতেছে। তো এখানে এরকম একটা এসকাল হয়, ঠিক আছে? এই এসকাল নিয়ে এখানে আলোচনা করবে যে জিয়াদাতু সামান, মূল্যটা বৃদ্ধি পেয়ে যাওয়া, মিন আজলি তাজিল, নির্ধারিত সময় থেকে। আচ্ছা, একটু অপেক্ষা করেন। আহ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এখানে আপনার এই প্রশ্নটা এখানে করতেছে যে মিন আজলি তাজিল, তাজিল বিলম্বিত হওয়ার কারণে বা বাকিতে মূল্য পরিশোধ করার কারণে যে মূল্যটা বৃদ্ধি পায় এটা জায়েজ কিনা, এখান থেকে এই প্রশ্নটা করতেছে। দেখেন প্রশ্ন করছে যে ওয়ামিন হুনা ইয়ানশাউ সুআল হাল ইয়াজুজু আন ইয়াকুনা সামানুল মুআজ্জালু আকসারু মিনাস সামানিল হাল। এই প্রশ্নটা এখানে করতেছে যে এখান থেকে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা কি যে হাল ইয়াজুজু আন ইয়াকুনা সামানুল মুআজ্জালু আকসারু মিনাস সামানিল হাল। সামানে মুআজ্জাল মানে হচ্ছে যে বাকিতে যে মূল্যটা হচ্ছে, বেশি হচ্ছে আর কি, এটা জায়েজ হবে কিনা, আকসারু মিনাস সামানিল হাল, নগদ মূল্যের চেয়ে। অর্থাৎ নগদ দিয়ে যদি আপনি একটা জিনিস নেন সেখানে আপনার কাছ থেকে রাখতেছে 20,000 টাকা। উদাহরণস্বরূপ আপনি একটা ফ্রিজ নেবেন, তো যদি আপনি নগদ নেন তাহলে আপনার কাছ থেকে 40,000 টাকা রাখবে, আর যদি আপনি বাকিতে নেন তাহলে রাখবে কত, 50,000 টাকা। তো এখন এই যে নগদের চেয়ে আকসারু মিনাস সামানিল হাল, নগদ মূল্যের চেয়ে বেশি রাখতেছে আসসামানুল মুআজ্জাল, বাকিতে বাকি হওয়ার ক্ষেত্রে, এই হাল ইয়াজুজ, এটা কি জায়েজ আছে, এটা জায়েজ কিনা। এখানে বাহ্যিক দৃষ্টিতে কি বোঝা যাইতেছে, বাহ্যিক দৃষ্টিতে বোঝা যাইতেছে যে এখানে কেমন যেন সময়ের বিনিময়ে মূল্য আসতেছে। তো অথচ আমরা এটা তো সবাই জানি যে সময়ের বিনিময়ে মূল্য আসা এটা জায়েজ না, এটা হচ্ছে আপনার রিবার সাথে সম্পর্ক রাখে আর কি, ঠিক আছে? তো এই জন্য এটা জায়েজ না, এটা আমরা সকলেই জানি। তো এখন এই বিষয়টা নিয়ে বলতেছে যে ওয়াকাদ তাকাল্লামাল ফুকাহাউ ফি হাযিহিল মাসআলাতি কদিমান ওয়া হাদিসান ফাযাহাবা বাযুল উলামা ইলা আদামি জাওয়াজিহি লিকাউনি জিয়াদাতি আইওয়াজাম আনিল আজালি ওয়া হুয়া রিবা আও ফিহি মুশাবাহাতান লির-রিবা ওয়া হাযাল মাযহাবু মারবিয়ুন আন যাইনুল আবিদিন আলী ইবনে আল হুসাইন ওয়ান নাসির ওয়াল মানসুর বিল্লাহ ওয়াল হাদাওয়িয়াতু কামা নাকলা আনহুমুশ শাওকানি রাহিমাহুল্লাহ। এখানে বলতেছে যে ফুকাহায়ে কেরাম তারা এই মাসলা সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন, অর্থাৎ প্রাচীন এবং আধুনিক যুগের ফুকাহায়ে কেরাম অনেক কথাবার্তাই বলেছেন। আগেরকার ফুকাহায়ে কেরাম বলেছেন, বর্তমান সময়ের ফুকাহায়ে কেরাম বলতেছেন। তো বলতেছেন যে ফাযাহাবা বাযুল উলামা ইলা আদামি জাওয়াজিহি, অনেকে সরাসরি বলে দিয়েছেন জায়েজ নাই, বেশ। হ্যাঁ, তো কারণ কি, লিকাউনি জিয়াদাতি আইওয়াজান আনিল আজাল, কারণ হচ্ছে যে এখানে আপনার যেই জিনিসের মূল্যটা বৃদ্ধি করা হয়েছে এটা মূলত আসতেছে সময়ের বিপরীতে। কারণ আপনি যদি 10 মাস সময়ের আগে আপনি টাকাটা দিয়ে দেন তাহলে দেখা গেছে আপনি 10,000 টাকা কমে দিতে পারতেছেন, কিন্তু 10 মাস সময় পরে হলে আপনার লাগতেছে কত, 10,000 টাকা বেশি লাগতেছে। তো এটা সময়ের বিনিময়ে মূল্য হইতেছে, তো সুতরাং এটা জায়েজ নেই। ওহুয়ার রিবা, আর এই সময়ের বিনিময়ে কোনো মূল্য আসে এটা হচ্ছে রিবার অন্তর্ভুক্ত, এই জন্য এটা জায়েজ নেই। অথবা এটা রিবার সাথে অবশ্যই সম্পর্ক রাখে বা রিবার সাদৃশ্যতা অবলম্বন করে। বলতেছে হাজাল মাযহাবু মারবিয়ুন আন যাইনুল আবিদিন আলী ইবনে আল হুসাইন, এই মাযহাবটাই যাইনুল আবিদিন আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত।
এরপরে হচ্ছে আপনার নাসির আল মুসাওয়ার বিল্লাহ, আর নাসির ওয়াল মানসুর বিল্লাহ আর কি, এখানে মুনাস মানসুর বিল্লাহ। আচ্ছা, তারপরে আল্লামা হাদউইয়া রাহিমাহুল্লাহ, উনার মাযহাব হচ্ছে এইটা আর কি, এই মাযহাবটা উনাদের থেকে এই কওলটা বর্ণিত আছে। বলতেছে এই বিষয়টাই কামা নাকলা আনহুম শাওকানি রাহিমাহুল্লাহ, এই যে এই বিষয়টা এখানে যেটা বলা হইলো, এই বিষয়টা আল্লামা শাওকানি রহমতুল্লাহি আলাই, উনার একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে নাইলুল আওতার। ওই গ্রন্থে উনি ফুকাহায়ে কেরামের এই অভিমতটা উল্লেখ করছেন। উপরে যে কথাটা গেল যে তাকাল্লাম আল ফুকাহা ফি হাদিল মাসালা কদিমান ওয়া হাদিসান, কিছু উলামায়ে কেরাম নাজায়েজ বলছেন, এবং এই মাযহাবটা হচ্ছে জাইনুল আবেদিন আলী ইবনুল হুসাইন নাসির মানসুর বিল্লাহ এবং হাদাবিয়া রাহিমাহুল, উনাদের মাযহাব। তো এই কওলটা আল্লামা শাওকানি রহমতুল্লাহি আলাই একটা গ্রন্থ আছে নাইলুল আওতার, ওই গ্রন্থের মধ্যে 5 নাম্বার খণ্ডের উনি এটা বলছেন 129 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, এরপরে এখন 4 ইমামের মাযহাব কি, আমাদের আজকে একটা পয়েন্ট ছিল কি, আমাদের আজকে একটা পয়েন্ট ছিল যে বাইবিত তাকসিদ কাকে বলে, উদাহরণ সূচিত আমরা আলোচনা করলাম। এখন নগদ বাকি বেচা কেনার ক্ষেত্রে মূল্য ব্যবধানের বিষয়ে 4 ইমামের ও জমহুর ফুকাহায়ে কেরামের অভিমত কি, এখন হচ্ছে এই পয়েন্টটা আমরা আলোচনা করব। সময় অনেক হয়ে গেছে, তো আমরা ইনশাআল্লাহ আলোচনা সংক্ষেপে শেষ করে ফেলবো। তো আম্মাল আইম্মাতুল আরবাআতু ওয়া জমহুরুল ফুকাহাই ওয়াল মুহাদ্দিসিন ফাকাদ আজাজু আল বাইআল মুআজ্জালা বিআকসারি মিন সি'রিন নাকদি বিশারতি আই ইয়াবিত্তাল আকিদান বিআন্নাহু বাইউন মুআজ্জালুন বিআজলিন মা'লুমিন ওয়া বিসামানিন মুত্তাফাকিন আলাইহি ইনদাল আকদি। فأما إذا قال البائع أبيعك نقدا بكذا ونصيئة بكذا وافترقوا على ذلك دون أن يتفقا على تحديد واحد من السعرين فإن مثل هذا البيع لا يجوز، ولكن إذا عين العاقدان أحد الشقين في مجلس العقد فالبيع جائز، بقول الإمام الترمذي رحمه الله في جامعه تحت حديث أبي هريرة نهى رسول الله صلى الله عليه وسلم عن بيعتين في بيعة। আচ্ছা, দেখেন এখানে আমরা এবারটা পড়লাম, এখন খুলাসাটা বোঝার চেষ্টা করি। যে তবে 4 ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, 4 ইমাম এবং জমহুর ফুকাহায়ে কেরাম, উনাদের অভিমত হচ্ছে যে বাকিতে বেচা কেনা এটা নগদ বেচা কেনার তুলনায় এটা বেশি মূল্য দিয়ে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে। অর্থাৎ আপনি যদি বাকিতে বেচা কেনা করতে চান, সেক্ষেত্রে বেশি মূল্য দিয়ে যদি আপনি কিনেন সেটা জায়েজ আছে। তবে একটা শর্ত আছে, বিশর্তি একটা শর্ত আছে। শর্ত কি, যে আপনার যেই ক্রয় বিক্রয় ক্রেতা আছে, ক্রেতা বিক্রেতা, তারা একটা সিদ্ধান্ত পৌঁছাতে হবে যে এই যে আপনার বাকিতে বেচা কেনা হচ্ছে, এটা কি বাইয়ে মুআজ্জাল হবে নাকি বাইয়ে মুআজ্জাল হবে। ঠিক আছে, অর্থাৎ যে চুক্তির যে মজলিসটা, আকদটা, ওই এখানে বসে তাদের একটা সিদ্ধান্ত করতে হবে। যেমন ধরুন, যদি কেউ এরকম বলে যে যদি তুমি আমার এই জিনিসটা এখন নেও তাহলে এত টাকা, আর বাকিতে নিলে এত টাকা, তো এখন দেখা গেছে তাকে ওই চুক্তির মজলিসে নির্দিষ্ট করতে হবে যে হ্যাঁ আমি এটা এখনই নিব। এখন চুক্তির মজলিস থেকে যদি নির্দিষ্ট না করে উঠে যায়, তাহলে আগের চুক্তির উপর ভিত্তি করে আপনি কোনো হুকুম আর দিতে পারবেন না। ঠিক আছে, তো এই জন্য শর্ত একটাই, যে এটা কি করতে হবে আপনাকে, ওই চুক্তির মজলিসে, এই যে দেখেন এখানে বলছে যে ফাম্মা ইদা ক্বালাল বাইউ, যখন বায়ে বিক্রেতা বলে আবিউকা নাকদান বিকাযা ওয়া নাসিয়াতান বিকাযা, হ্যাঁ, যে আমি এই জিনিসটা তোমার কাছে নগদে, নকদান মানে নগদে এত বিক্রি করব, 30,000 বিক্রি করব, ওয়া নাসিয়াতান বিকাযা, আর বাকিতে বিক্রি করব 40,000 টাকা। ওয়াফতারাকু আলা যালিকা, ব্যাস এই কথা বলার পর তারা পৃথক হয়ে গেছে। দুনা আইয়াত্তাফিকা আলা তাহদিদিন ওয়াহিদিন মিনাস সিআরাইন, বলতেছে যে দুনা,
আইয়াত্তাফিক, তারা কি হয় নাই, একমত হয় নাই, আলা তাহদিদিন ওয়াহিদিন মিনাস সিয়রাইন, দুইটা যে মূল্য বলা হয়েছে, সিয়র মানে হচ্ছে আপনার বাজার দর আর কি, বা মূল্য, তো যেই দুই মূল্য বলা হয়েছে ওই দুই মূল্যের কোনো একটাকে তারা নির্দিষ্ট না করেই, ওটার উপরে একমত না হয়েই তারা মজলিস থেকে পৃথক হয়ে গেছে। তো বলতেছে যে ফাইন্না মিথলা হাযাল বাইই লা ইয়াজুজু, তাহলে এই ধরনের ক্রয় বিক্রয় জায়েজ নাই। অর্থাৎ আপনাকে তাইন করতে হবে, ঠিক আছে, আপনাকে প্রস্তাব দিছে, ঠিক আছে ভাই, তুমি যদি নগদে নাও 30,000 টাকা, তুমি যদি বাকিতে নাও তাহলে প্রতি মাসে কিস্তি দিবা 40,000 টাকা। এখন আপনি একটা তাইন করবেন যে বেশ, হ্যাঁ ঠিক আছে, আমি নগদে নিব, বাকিতে নিব। পৃথক এটার কোনো সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ পৃথক হয়ে যায় তাহলে কিন্তু এটা হবে না, তাহলে আগের চুক্তি বাতিল, নতুন করে চুক্তি করলে সেই চুক্তি ধরা হবে, আগের চুক্তির উপর কোনো কথা চলবে না আর। ওয়ালাকিন ইযা আইয়ানাল আকিদানে আহাদ আশ-শিক্কাইন ফি মাজলিসিল আকদি, তবে ক্রেতা বিক্রেতা তারা যদি দুইটা যেই দাম বলা হয়েছে ওটার যে কোনো একটার উপরে তারা একমত হয় মজলিস আকদ, আকদের মজলিসে, তাহলে ফাল বাইউ জায়েজ, তাহলে বাই জায়েজ আছে। তো বলতেছে যে এটা দলিল কি এই কথার, এই মাসলার দলিল কি? বিকৌলিল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ফি জামিহি তাহতা হাদিস আবি হুরাইরা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার যেই কিতাব আছে, হ্যাঁ, জামে তিরমিজি, ঠিক আছে, সুনানুত তিরমিজি, ওই কিতাবের মধ্যে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্সে একটা হাদিস এনেছেন। হাদিসটা হচ্ছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইআতাইনি ফি বাইআতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ক্রয় বিক্রয়ের, হ্যাঁ, দুই ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন, ফি বাইআতিন, এক ক্রয় বিক্রয়ের মধ্যে। অর্থাৎ মানে এটা মানে কি, মানে দুইটা ক্রয় বিক্রয় মানে সফকা বি সফকাতাইন আর কি, যেটাকে বলে, অর্থাৎ এক চুক্তির মধ্যে আরেক চুক্তি করা, এক ক্রয়ের মধ্যে আরেক ক্রয় বিক্রয় সম্পাদনা করা, এটা করতে তিনি নিষেধ করছেন, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা এখানে আছে, দেখেন কিতাবের মধ্যে আছে, আমাদের অন্যখানে যাওয়ার প্রয়োজন নাই। আজকে আমাদের পড়া প্রায় শেষের দিকেই, আমরা এই পর্যন্ত পড়ব। নেটটা মনে হয় একটু স্লো কাজ করতেছে, হ্যাঁ, আর যার কারণে পৃষ্ঠাগুলো আসতেছে না, সময় লাগে আসতে। পৃষ্ঠাগুলো আসতে একটু সময় লাগে। এই যে এখানে আমরা ছিলাম, 14 নম্বর পৃষ্ঠায় আমরা ছিলাম। আচ্ছা দেখেন, এই যে এখানে ছিলাম, ওয়াকাদ ফাসসারা বাযু আহলিল ইলমি, এখন এই যে হাদিসটা এখানে বলা হইলো যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইআতাইনি ফি বাইআতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিক্রয়ের মধ্যে আরেক বিক্রয় করতে নিষেধ করেছেন, এই হাদিসের ব্যাখ্যা কি, বা এটার দ্বারা আসলে উদ্দেশ্য কি, ঠিক আছে। তো এই উদ্দেশ্যটা এখানে বলতেছে যে ওয়াকাদ ফাসসারা বাযু আহলিল ইলমি ক্বালু বাইআতাইনি ফি বাইআতিন আই ইয়াকুলা আবিউকা হাযা সাওবা বিনাকদিন بعشرة وبنسيئة بعشرين ولا يفارقه أحد البيعين فإن فارقه على أحدهما فلا بأس إذا كانت العقدة على أحد منهما। তো এই হাদিসের ব্যাখ্যায় অনেক উলামায়ে কেরাম বলছেন যে বায়াআতাইনে ফি বায়াতিন দ্বারা উদ্দেশ্য হলো যে বিক্রেতা যে আছে সে ক্রেতাকে বলল যে আমি তোমার কাছে এই কাপড়টি নগদ 10 দিরহামে এবং বাকিতে 20 দিরহামে বিক্রয় করছি, ঠিক আছে, যে আবিউকা হাযা সাওব, এই কাপড়টা আমি তোমার কাছে বিক্রি করতেছি, বিনাকদিন বিআশরাতিন, নগদে 10 দিরহাম, ও বিনাসিয়াতিন বিআশরাইন, আর বাকিতে নিলে 20 দিরহাম। বিক্রেতা আর কি ক্রেতাকে এই কথাটা বলল। ওয়ালা ইউফারিকুহু আহাদুল বাইআইন, তো এই কথা বলার পরে তারা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত না করেই তাতে পৃথক হয়ে গেছে আর কি। বলতেছে
যদি এরকম পৃথক হয়ে যায় তাহলে দেখা গেছে আচ্ছা পৃথক হয়নি আর কি, ওয়ালা ইউফারিকুহু আহাদুল বাইআইন, তারা যদি এরকম যদি পৃথক হয়ে যায় তাহলে তো শেষ, মাসলা এখানেই শেষ। আর যদি পৃথক হয়ে যায় তাহলে বলতেছে যে ফাইন ফারাকা আলা আহাদিহিমা ফালা বাসা, যদি তারা দুইটার কোনো একটার উপরে পৃথক হয় তাহলে তো কোনো সমস্যা নাই। মানে এই কথাটা বলছে, বলার পরে তাদের কেউই যে ক্রেতা বিক্রেতারা আছে তাদের কেউ কি হয় নাই, আপনার মজলিস থেকে পৃথক হয় নাই। ওয়ালা ইউফারিকুহু আলা আহাদিল বাইআতাইনি, তারা দুইটা যে ক্রয় বিক্রয় বললো, দুইটা চুক্তি না এখানে, স্পষ্ট দুইটা চুক্তি, একটা হচ্ছে নগদ চুক্তি আর একটা হচ্ছে বাকি চুক্তি। নগদ চুক্তিতে সে বলছে যে বিনাকদিবি 10 দিরহাম, আর বাকি চুক্তিতে বলছে যে সে 20 দিরহাম। তো এখন দুইটা চুক্তি হইলো এখানে, এখন এই দুইটা চুক্তির কোনো একটা চুক্তির উপরে লা ইউফারিকুহু, তাদের কেউ পৃথক হয় নাই। তো বলতেছে ফাইন ফারাকাহু আলা আহাদিহিমা, সুতরাং যদি তাদের দুই চুক্তির মধ্যে থেকে কোনো একটা চুক্তির উপর তারা পৃথক হয়ে যায় ফালা বাসা, তাহলে কোনো সমস্যা নাই। সমস্যা নাই বলতে কি, তাহলে তো ক্রয় বিক্রয় হয়ে যাবে। বলতেছে ইদা কানাতিল উকদাতু আলা আহাদিম মিনহুমা, যখন এই যে ক্রয় বিক্রয়টা আছে, ঠিক আছে, মানে সমস্যা নাই বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে ফালা বাসা মানে হচ্ছে ফালা ইয়াজুজু আর কি, মানে সমস্যা নাই বলতে এই ক্রয় বিক্রয়টা জায়েজ হবে, ঠিক আছে। কারণ হচ্ছে এই যে এই লেনদেনটা তখন হয়েছে, এটা একটা মানে চূড়ান্ত ফায়সালা এটার মানে হয়েছে আর কি, ইদা কানাল উকদাতু, কারণ হচ্ছে তখন উকদাটা মানে এই চুক্তিটা আকদটা আলা আহাদিম মিনহুমা, কোনো একটার উপরে সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ দেখা গেছে আপনাকে কেউ প্রস্তাব দিল যে ভাই তুমি যদি এটা বাকিতে নেও তাহলে হচ্ছে 10 দিরহাম, আর যদি নগদে নেও তাহলে 20 দিরহাম। ব্যাস এই কথা বলার পরে আপনারা কেউ পৃথক হন নাই। তারপরে দেখা গেছে যে কোনো একটার উপর ঠিক আছে ভাই বাকিতেই নিলাম, আমাকে 20 দিরহামে দিয়ে দাও, ব্যাস একটার উপর চুক্তি হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা না, এটা জায়েজ হয়ে যাবে। কারণ হচ্ছে সিদ্ধান্ত একটার উপর হয়েছে। আর যদি সিদ্ধান্ত না হয়, মজলিস থেকে উঠে যায়, পরবর্তীতে ওই আকদের উপরে তারা নতুন করে কোনো কিছু করতে চায়, তাহলে ওইটা আর জায়েজ হবে না। নতুন চুক্তি যদি প্রস্তাব যদি বিক্রেতা দেয় তাহলে নতুন চুক্তি ধরা হবে, আগের চুক্তি বাতিল বলে গণ্য হবে। এখন এমন না যে আর বিক্রি করা যাবে না, মানে আগের চুক্তি বাতিল, নতুন করে প্রস্তাবনা পেশ করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে বায়াতাইন ফি বায়াতিন, এটা দ্বারা উদ্দেশ্য আর কি। আচ্ছা, এখন এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার কওলের একটা হাসিল বা সারমর্ম বলতেছে যে ওয়াহাসিলু কওলিল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আন্না ইল্লাতান নাহি আন হাসাল বাই'i ইনমা হুয়া তারাদ্দুদু সামানি বাইনাল হালাতাইনি দুনা আন তাতাআয়্যানা ইহদাহুমা ইনদাল আকদি ওয়া হাযা ইউজিবুল জাহালাতা ফি সামানি ওয়া লাইসা সাবাবুন নাহি জিয়াদাতুস সামানি মিন আজলি তা'জিলি ফালাউ জালাত মুফসিদাতুল জাহালাতি বিতা'য়িনি ইহদাল হালাতাইনি ফালা বা'সা বিহাদাল বাই'i শারআ। এখন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কথার সারমর্মটা কি, এখানে সারমর্ম বলতেছে, সারমর্ম হচ্ছে যে এই যে বেচা কেনা এখানে বলা হইলো এটা নাজায়েজ কি জন্য, বলছে নাজায়েজ হচ্ছে এই জন্য যে লেনদেন করার সময় নগদ বা বাকি এটার কোনো একটা পদ্ধতি নির্দিষ্ট যদি না করা হয় তাহলে এটার মূল্য কত হয়েছে এটা কিন্তু আপনার সন্দেহ থাকে, তাই না? কি বলছে দেখেন এখানে আপনার কোথায় এবার ওটা, হ্যাঁ, ফাহাদা ইউজিবুল জাহালাতা ফিস সামান, মূল্যের ক্ষেত্রে এটা আপনার জাহালত সৃষ্টি করে আর কি, অজ্ঞতা সৃষ্টি করে মূল্যের ক্ষেত্রে। ওয়ালাইসা সাবাবুন নাহি জিয়াদাতুস সামানি মিন আজলি তাজিল, বলতেছে ওয়ালাইসা সাবাবুন নাহি, এবং নিষেধ করার কারণ জিয়াদাতুস সামান মানে মূল্য বৃদ্ধি হওয়াটা, ঠিক আছে। এই যে সন্দেহটা আর কি, এই সন্দেহটাই মূলত মূল্যের যেই আপনার মাঝহুলটা এটাকে আবশ্যক করে তোলে। কারণ হচ্ছে যদি কোনো একটা বিষয় নির্ধারণ না হয় তখন মূল্যটা আসলে কত হইল সেটা কিন্তু আপনার অনির্দিষ্ট থেকে গেল।
এই জন্য এটাকে নির্দিষ্ট করতে হবে। এটাকে নির্দিষ্ট করা না হইলে আপনার ওই বস্তুর মূল্য কত সেটা অনির্দিষ্ট থেকে যাবে, আর এটা তখন জাহালতকে আবশ্যক করবে। ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইসা সাবাবুন নাহি জিয়াদাতুস সামানি মিন আজলি তাজিলি। আর এই যে মূল্য অজানা, মূল্যটা না জানা আর কি, এটা যদি এরকম হয় তাহলে এটা কিন্তু আপনার এই বেচা কেনাটা জায়েজ হবে না। কিন্তু এখানে একটা কারণ বলতেছে যে সবাবুন নাহি জিয়াদাতুস সামান, মূল্য বৃদ্ধি পেয়ে যাওয়া এটা মূলত ক্রয় বিক্রয় নাজায়েজ হওয়ার কারণ না। অর্থাৎ ক্রয় বিক্রয় নাজায়েজ হবে, এটা কিন্তু সময়ের বিপরীতে মূল্য বৃদ্ধি হয়েছে এই জন্য ক্রয় বিক্রয় নাজায়েজ না, বরং ক্রয় বিক্রয় নাজায়েজ হয়েছে মূলত আপনার সামানকে তাইন না করার কারণে। এখন সময় বেশি হয়ে গেছে, এই কারণে এইটার বিপরীতে মূল্য আসছে, এই জন্য মূলত ক্রয় বিক্রয় নাজায়েজ না, বরং ক্রয় বিক্রয় নাজায়েজ এই কারণে যে এখানে আপনার যে মূল্যটা বলা হয়েছে এটা তারা নির্দিষ্ট করে নাই। তো নির্দিষ্ট যখন করা নাই কোনো জিনিসের মূল্য, তখন তো এটা আপনার জাহালতকে আবশ্যক করবে। আর আল জাহালাতু কুল্লু জাহালাতিন, এটা মুফজিল আল মুনাজা হবে। আর যেই আকদের সিফাত হবে মুফজিল আল মুনাজা, সেই আকদ জায়েজ হবে না। ঠিক আছে? তো এটাই এখানে বলতেছে যে লাইসা সাবাবুন নাহি জিয়াদাতুস সামান, মূল্য বৃদ্ধি পেয়ে যাওয়াটা এটা মূলত নিষেধের কারণ না। মিন আজলি তাজিল, সময় বিলম্বিত হয়ে যাওয়ার কারণে যে মূল্য বৃদ্ধি পায় এই জন্য যে বেচা কিনা নাজায়েজ, এটা কারণ না, বরং মূল কারণ হচ্ছে তাইন না করার কারণে। আচ্ছা, ফালাউ জালাত মুফসিদাতুল জাহালাতি বিতাইয়িনি ইহদাল হালাতাইন, বলা হচ্ছে যে যদি দুই অবস্থার কোনো একটার হালত তাইন করার কারণে জাহালাত দূর হয়ে যায়, যেমন দুইটা সূরত বলা হয়েছে যে এখানে যদি আপনি বাকিতে নেন তাহলে 30,000 টাকা, আর যদি নগদে নেন তাহলে 40,000 টাকা। এখন আপনি একটা তাইন করে দিচ্ছেন, জি ভাই আমি বাকিতে নিলাম তাহলে 40,000 টাকা। ইহাদাল হালাতাইন, দুই হালতের কোনো একটা আপনি তাইন করছেন। ফালা বাসা বিহাদাল বাই ইশরা, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ক্রয় বিক্রয়তে কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটাই হচ্ছে আপনার রাজিহ কওল, ওয়া হুয়া রাজিহু বিদ-দালিল ওয়া ইন্নামা যাকারাহুল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হুয়া মাযহাবুল আইম্মাতুল আরবাআতি ওয়া জুমহুরুল ফুকাহা ওয়া হুয়া রাজিহু বিদ-দালিল লিআন্নাহু লাইসা ফিল কুরআনি ওয়াস সুন্নাতি মা ইয়ামনাউ জাওয়াজু মিসলা হাযাল বাই'i ওয়া ইন্না তা'রিফার রিবা লা ইয়ানতাবিকু আলা হাযিহি জিয়াদাতি ফিস সামান লিআন্নাহু লাইসা করজা ওয়া লা বাই'a লিল আমওয়ালির রুবুবিয়্যাতি বিমিসলিহা ওয়া ইন্নামা হুয়া বাইউন মাহজুন। আচ্ছা, খুলাসা কথা এটাই হচ্ছে আপনার খুলাসা কৌল, যে চার ইমামের যে অভিমত, ঠিক আছে, এইটাই হচ্ছে মূল খুলাসা কৌল আর কি। এরপরে এখানে আরেকটু আলোচনা আনতেছে, দ্বিতীয়ত যে আল জাজমু বি আহাদিস সামানাইন শারতুন লিল জাওয়াজ, অর্থাৎ যে বাইটাকে জায়েজ হওয়ার জন্য দুই মূল্যের যে কোনো একটা নির্দিষ্ট করে নেওয়া শর্ত কিনা। ঠিক আছে, এখানে এই সম্পর্কে আলোচনা করবে আর কি। তো ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা আগামী দরস থেকে জানতে পারবো। তো আজকে যতটুকু আমরা আলোচনা করলাম এই আল জাজমু বি আহাদিস সামানাইন শারতুন লিল জাওয়াজ, এই আলোচনার মধ্যে যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে বলতে পারেন। কোথাও কোনো অসুবিধা থাকলে, কোনো কথা বা কোনো বিষয় যদি মনে হয় যে একটু অস্পষ্ট রয়ে গেছে তাহলে বলতে পারেন। প্রায় 11টার মতো বেজে যাচ্ছে, 1 ঘন্টা 24 মিনিট আমরা দরস করেছি। এখন যদি আপনাদের কারো কোথাও সমস্যা থাকে, এই কিতাবটা আপনাদের সকলকে একটু বুঝে বুঝে পড়তে হবে। এবং আমি আবারও বলে দিচ্ছি যে এই কিতাবের মেইন বিষয় হচ্ছে আপনাকে এবারতের তাহকিকের চেয়ে আপনাকে এই মজমুন প্রবন্ধের যে মূল বিষয় সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। এবারত সহজ, এখানে এবারত অত পেচিদা কোনো কিছু না, একদম সহজ এবারত। কারণ এটা যিনি লেখছেন উনি আরবি কোনো মানুষ না, উনি অনারবি পাকিস্তানের মানুষ, আজমি। তো এই জন্য এখানে আপনার মূল বিষয় হচ্ছে যে আপনি বিষয়টা বুঝলেন কিনা, সেটা হচ্ছে মূল বিষয়। এখন যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু কষ্ট করে জানাবেন। আমাদের হাতে সময় কম, প্রায় 11টার মতো বেঁচে গেছে।
আচ্ছা, আশা করি সকলেই বুঝতে পারছেন। এখানে জি বলেন। এখানে রাজেহ কল কোনটা, এটা তো একটু। হ্যাঁ, রাজেহ কৌল। আচ্ছা, আচ্ছা। তো রাজেহ কৌল এটাই, রাজেহ কৌল এটাই যেটা শেষে আইম্মা আরবার মাযহাব হিসেবে বলা হয়েছে। যে দেখেন এখানে, এই যে আমি আপনাদেরকে দেখাই, এখানে আহ, আপনার এই যে দেখেন এখানে এই যে বলছে, এই যে আম্মাল আইম্মাতুল আরবাআতু ওয়া জুমহুরুল ফুকাহাই ওয়াল মুহাদ্দিসিন ফাকাদ আজাজুল বায়াল মুআজ্জাল বিআকসারি মিন সি'রিন নাকদি বিশর্তি, এই শর্তের মাধ্যমে তারা জায়েজ করছেন। শর্ত হলো কি, যে একটা তাইন করে দিতে হবে, ব্যাস এটাই হচ্ছে রাজেহ কৌল। এবং এইটার উপরে ভিত্তি করে সামনে কিছু আলোচনা আসবে। তবে এখানে আদামি জাওয়াজির ব্যাপারে বাযুল উলামাদের মত আছে, তবে এটা হচ্ছে রাজেহ না। এখন এই বাজে উলামা কারা এখানে বলছেন যে এটা মারউই আন জাইনুল আবিদিন আলী ইবনুল হুসাইন ওয়াল নাসির মানসুর বিল্লাহ ওয়াল হাদাওয়িয়া, এই কয়েকজন উলামায়ে কেরামের নাম বলছেন। উনাদের কৌল হচ্ছে এটা জায়েজ নাই। এবং এই কৌলটা আল্লামা শাওকানী রহমতুল্লাহি আলাই, উনার একটা কিতাব আছে নাইলুল, কি জন্য বললাম গ্রন্থের নামটা, নাইলুল আবতার, আওতার, হ্যাঁ নাইলুল আওতার, ওই কিতাবের ৫ম নাম্বার খণ্ডে উনি এই কৌলটা নকল করছেন। রাজেহ কৌল এটা জায়েজ আছে, তবে শর্ত একটাই, আপনাকে তাইন করতে হবে যে আপনি বাকিতে নেবেন না নগদে নেবেন। তাইন না করে আপনি উঠে যাবেন, তারপরে ঝগড়াঝাটি হবে, এরকম হলে জায়েজ নাই। এরকম হলে আগের চুক্তি বাতিল, নতুন করে যদি বিক্রেতা আপনাকে প্রস্তাব দেয় তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ জায়েজ বা না জায়েজ, বা আপনি চুক্তি করতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম। জি জি, বলুন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা আমার একটা প্রশ্ন ছিল যে জি বর্তমানে একটা লেনদেন এমন চলতেছে যে নগদ পণ্যের বিনিময়ে বাকিতে অর্থ আর কি। যে আমি কাউকে নগদ অর্থের বিনিময়ে আমি এক দোকানদারের কাছ থেকে কিছু চাউলের বস্তা কিনে আচ্ছা। তাকে দিলাম, যে আমার কাছে লেনদেন করতেছে 40,000 টাকার চাউল কিনে 50,000 টাকায় 50,000 টাকায় বিক্রি করলাম তার কাছে, যে 6 মাসের মেয়াদে। এটা কি মানে সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? জি না, জি না, এটা সুদ হবে না, এটা সম্পূর্ণ হালাল হবে। এটা হচ্ছে আপনি আপনি ধরেন, আমি আরো সহজভাবে বুঝাই, ধরুন আপনার কাছে 40,000 নগদ টাকা আছে। এখন আপনি এই 40,000 জি। নগদ টাকা দিয়ে আপনি ধরেন 40,000 টাকা দিয়ে আপনি 20 বস্তা চাউল কিনলেন। চাউল কিনে আপনি দোকানদারকে দিলেন যে ভাই আপনাকে এই যে 40,000 টাকা চাউল কিনছি, 20 বস্তা চাউল, ব্যাস আমার এখানে মূল পুঁজি হচ্ছে 40,000 টাকা। আপনার কাছে আমি বিক্রি করবো 6 মাসের, বাকিতে আপনি কিস্তিতে দিয়েন, আপনাকে 50,000 টাকা দেওয়া লাগবে। বিক্রেতা বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, আমার চালগুলা দিয়ে দেন, আমি আপনারা 6 মাস পরে 50,000 টাকা দিব। ব্যাস, খুব সুন্দর হালাল বেচা কেনা হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। এবার এখানে আরো অনেক জি। আলোচনা আছে। ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। বর্তমানে এই ধরনের লেনদেনটা খুব বেশি হয়, তবে এখানে বর্তমানে লেনদেনের ক্ষেত্রে দেখা গেছে যারা মানে টাকা দেয় ওনারা আসলে অনেক সময় খরচ বহন করে না, বা ওনারা টাকাটা সরাসরি বিক্রেতাকে দিয়ে দেয়। তো এই যে আরো কিছু সিস্টেম আছে, এগুলো কিন্তু নাজায়েজ। নাজায়েজ বলতে এগুলো হচ্ছে আপনার মানে আপনার লেনদেনটাকে অবৈধতার দিকে নিয়ে যায়। একদম সলিড লেনদেন হচ্ছে আপনি টাকার মালিক, আপনি টাকাটা দিয়ে জিনিস কিনে তাকে বুঝাই দিবেন। এবং ওইটা জিনিসটা কিনতে গেলে যে ভাড়াটা খরচ হয়, ধরেন আপনি কাপড় কিনতে গেছেন, আপনাকে একটা মার্কেটে যাওয়া লাগবে, এই যে মার্কেটে যাওয়া আসার ভাড়া, এরপরে এই কাপড়টা তার দোকান পর্যন্ত নিয়ে আসার ভাড়া, এই সমস্ত খরচ আপনি বহন করবেন। এটা আপনি বিক্রেতার উপর চাপাই দিতে পারবেন না। আপনি ক্রেতা, আপনাকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, আপনি হচ্ছেন মূলধনের পুঁজির মালিক, আপনাকে বহন করতে হবে। এটা যদি আপনি বিক্রেতার উপর চাপায়া দেন, বা সরাসরি আপনি বিক্রেতাকে টাকা দিয়ে দেন যে ভাই নেন টাকা, আপনি জিনিসপত্র কিনে আমার রসিদ দিয়ে বুঝাই দেন, না না, তাহলে কিন্তু হবে না। মানে অনেক সময় এটা হবে না যে তা না, হবে, কিন্তু এখানে অনেকটা শুভহাত সন্দেহ থেকে যায় আপনার লেনদেনটা 100 একুরেট হচ্ছে কিনা। এই জন্য উচিত হচ্ছে যে আপনি নিজে লেনদেন করবেন। আপনি নিজে না পারলে বিক্রেতাকে উকিল না বানায় আপনি অন্য আরেকজনকে উকিল বানান, সেটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর নাহলে আমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে নেই, আমি স্ক্রিনশটের মাধ্যমে হাজিরাটা নিয়ে নিব।
এটা এখানে আসতেছে কেন বারবার? যে আমরা যে ক্লাসগুলো করতেছি এগুলা কি ভিডিও হচ্ছে, ভিডিও রেকর্ড? আচ্ছা, আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু দ্রুত করে ফেলবেন, আমাদের হাতে সময় কম, আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা যে ক্লাসগুলো করতেছি এগুলো কি ভিডিও রেকর্ড হচ্ছে? এখন দরজ শেষ হয়ে যাবে, এখন কে যেন জয়েন করলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আগামী বুধবার দিন আমাদের ইনশাল্লাহ দেখা হবে। তো আমাদের দরজ আমাদের আলহামদুলিল্লাহ একটু কথা হয়েছে। ল্যাপটপ থেকে দরজ করলে রেকর্ড ল্যাপটপ থেকে করতেছি, কিন্তু ল্যাপটপ থেকে জয়েন হলে রেকর্ড করা যায় না আর কি, এটা কেটে যাবে 1 ঘন্টার মধ্যেই। এর জন্য ফোন থেকে জয়েন হয়ে তারপরে ল্যাপটপে আসলাম। তো এই জন্য আলহামদুলিল্লাহ মাঝখানে কোনো গ্যাপ দিতে হয় নাই। আমাদের ক্লাসটা কি আচ্ছা ঠিক আছে, ভিডিও তো আজকে হচ্ছে এ পর্যন্তই, আর ইনশাল্লাহ এটা ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন। পরবর্তীতে যারা শুনতে পারেন নাই ইনশাল্লাহ ইউটিউব থেকে দেখে শুনে নেবেন। ঠিক আছে, আচ্ছা জাযাকুমুল্লাহ ঠিক আহসানাল আছে। জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।